এই রানীগঞ্জ বা সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল আজকের এই সেতুটা। তারা দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলেন এই সেতু কবে উদ্বোধন হচ্ছে আর কবে তারা এখান থেকে সরাসরি যেতে পারবেন ঢাকায়। সুনামগঞ্জবাসীর কমপক্ষে 65 কিলোমিটার বেঁচে গেল ঢাকায় যেতে হলে। আর সুনামগঞ্জবাসীর মধ্যে জগন্নাথপুর সহ এই এলাকার মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। আমরা এই মুহূর্তে আছি এই সেতুর উপরে। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এটা সরাসরি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে সেটা উদ্বোধন করেছেন। 100 কতটি ব্রিজের মতো এই সিলেটেই উদ্বোধন করেছেন। তো এখানে অনেক জনগণ আছেন, অনেক দর্শনার্থী আছেন। আমরা তাদের সাথেও কথা বলবো। বন্ধুরা, জানিয়ে দিচ্ছি যে এটা বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এটাকে করা হয়েছে। 155 কোটি টাকা ব্যয় হয়েছে এই ব্রিজের উপরে এবং 702 মিটার এই ব্রিজটি। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে তাদের কাছ থেকেও আমরা অনুভূতি নেওয়ার চেষ্টা করব। আমার পাশে আছেন এখানে আমার এক বোন এখানে দাঁড়ানো আছেন। আমরা দেখলাম উনিও এখানে এসে হয়তো নতুন ব্রিজ হিসেবে হয়তো টিকটক করছেন, টিকটকের কাজ করছেন দীর্ঘ সময় থেকে। তো আমরা ওনাকে সাথে নিয়ে আসছি, ওনার কাছ থেকে একটু ওনার অনুভূতি জানবো। তো আপনি কোন জায়গা থেকে আসলেন? আসসালামু আলাইকুম। তো আমার বাড়ি হচ্ছে গোলাবাজার। আমি একজন টিকটকার, ইউটিউব চ্যানেলও কাজ করি আমি, সিলেট নাট্য। আমার নাম রুজি। তো ব্রিজ কালকে উদ্বোধন হয়েছে, আসার খুব ইচ্ছা ছিল, তবে কালকে শুটিং করার কারণে আইতাম পারছি না। আজকে আইসি, আসার বাদে আমার খুব ভালো লাগছে ব্রিজটা। আর আমি ব্রিজ কাজের আগেও আমি আইয়া গেছি, দেখছি তখন কাজ হয়েছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আশা করি আমি আইসি আপনারা সবাই বা সবার ভালো লাগবো। আচ্ছা আচ্ছা, তো ব্রিজটা এই যে দীর্ঘতম ব্রিজ, অনেক লম্বা ব্রিজ, সিলেট বিভাগের মধ্যে তো এটাই হচ্ছে লম্বা ব্রিজ। এর আগে তো এরকম ব্রিজ নেই সিলেটে। এটা দেখে আপনার অনুভূতি মানে কিভাবে আপনি এটা থেকে মানে অনুভূতি কিভাবে প্রকাশ করব, বাসায় পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাংলাদেশে এত একটা সেতু আইন উদ্বোধন করতে পারছেন, বানাইতে পারছেন। তার অসংখ্য ধন্যবাদ। তাপে গোয়ালাবাজার থেকে আসছেন এখানে? জি জি জি, আমার বাড়ি গোলা। মানে মূলত আসার কারণ কি, টিকটক করা না ব্রিজটা দেখা? ব্রিজটা দেখার জন্য। ব্রিজ দেখা প্লাস ব্রিজটা মানে টিকটক বানাইয়া গেলাম, পরে আমরা শুটিং করবো ইয়া। আচ্ছা আচ্ছা, শুটিং করবেন? জি জি। আচ্ছা, শুটিং এর কাজ করেন? জি জি। আচ্ছা আচ্ছা। তো আপনার দর্শক যারা আছেন তাদেরকে কি বলবেন, যারা দেখছেন আপনাকে? দর্শক তো গিয়ে বলবো যে আমি ব্রিজটা দেখে এসেছি, তোমরা সব যাও, গিয়ে দেখো, আমার খুব ভালো লাগছে। তারা তো অবশ্যই আসবো, আমাকে নিয়ে আবার চলে আসবো তারা। আচ্ছা, অবশ্যই আসবে। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম রুজি। রুজি। তো যাই হোক, আমরা প্রথম অনুভূতি নিয়েছি রুজি বেগমের, যিনি টিকটকে আছেন এবং নাটকের সাথে জড়িত আছেন। আমরা ওনার কাছ থেকে এখানে আমরা প্রথমত যে ব্রিজের যে সামনেটা আছে একটু দেখাও। আমাদের সাথে ক্যামেরায় আছেন ফয়সাল আহমদ। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দুজনে কিন্তু আজকে সেই সিলেট থেকে, কেউ ছাতক থেকে আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং এই ব্রিজটি যাতে আপনাদের কাছে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেই জন্যই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। তো প্রিয় দর্শক, আমরা জানি যে আপনারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জায়গায় বসবাস করছেন। আপনাদের এই যে স্বপ্নের একটি সেতু, যেটা সুনামগঞ্জ জগন্নাথপুরবাসীর স্বপ্নের সেতু, যেটা হওয়ার কারণে সরাসরি ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা অনেকটা কমে গেছে এবং অনেকটা সময় বেঁচে যাবে। সেই এলাকার মানুষগুলো দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলেন যে তাদের এই ব্রিজটি কবে উদ্বোধন হবে বা কবে উদ্বোধন হতে যাচ্ছে। সেই ব্রিজটি গতকাল মহোদয় কিন্তু ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয় ছিলেন এবং তাছাড়া এলাকার দায়িত্বশীল যারা আছেন, নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা সবাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং সেই উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই ব্রিজটির যাত্রা শুরু হয়েছে। এবং প্রথমেই আমরা দেখেছি যে মন্ত্রী মহোদয়ের টুল আদায়ের মধ্য দিয়ে কিন্তু টুল যাত্রা শুরু হয়েছে। তো এখানে আরও আছেন আমাদের অনেক দর্শনার্থীরা ধীরে ধীরে আসছেন এই নতুন ব্রিজটি দেখার জন্য। আমরা তাদের সাথে চেষ্টা করব দেখানোর জন্য এবং দেখার জন্য। এই যে দেখেন আপনারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ পেজ থেকে সরাসরি। এখানে আরও কিছু ভাইয়েরা আছেন, একটু আসেন এদিকে। হ্যাঁ, এটা ধরো, ধরো এটা। হ্যাঁ, কোন জায়গা থেকে আসলেন আপনি? আমি নবীগঞ্জ থেকে আসি। নবীগঞ্জ থেকে? নবীগঞ্জ থেকে আসতে কত সময় লাগলো? প্রায় 20 মিনিট। আমি বাইক নিয়ে আইছি। মানে এই রাস্তাটার সংযোগ মানে নবীগঞ্জের সাথে? জি, নবীগঞ্জের সাথে। নবীগঞ্জের সাথে মানে এটাকে সংযুক্ত হয়েছে। এখান থেকে আসতে মাত্র 20 মিনিট লাগছে? আমার 20 মিনিট সময় লাগছে। এদিকে রাস্তাটা অনেক ভালো। হ্যাঁ, এখানে আসার মানে মূল কারণটা কি? কারণ রোদ লাগুক চেরা ভালো হবে। হ্যাঁ, আমাদের সিলেটের সর্ববৃহত্তম এই সেতুটা, কিন্তু আমরা পদ্মা সেতু দেখার জন্য অনেক আবেগপ্রবল দেখাইছিলাম, কিন্তু এত সুন্দর পদ্মা সেতু শুধু টেলিভিশন বা নিউজের মাধ্যমে দেখতে পারছি। কিন্তু এই সেতুটা দেখে অবিশ্বাস্য মনে হচ্ছে যে পদ্মা সেতুর
কিছুটা কাছাকাছি সৌন্দর্যই, মানে এইখানে আইসা এই প্রকৃতি এবং সৌন্দর্য এবং হাওর এলাকার যে সংযুক্ত হয়েছে খুবই ভালো লাগতেছে। অনেক মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে, কারণ আগে তো এই ট্রলারের ব্যবস্থাটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল বা যাতায়াতও এমন সুব্যবস্থা ছিল না। এইটার কারণে অনেকটা যাত্রা সুন্দর হয়েছে। মানে এটা দেখার জন্য আসছেন আপনি? জি, দেখার জন্য আসছি। এখন আসছে ভালো লাগছে? জি, ভালো লাগছে। ভালো লাগছে। যাই হোক প্রিয় দর্শক, আসলে রানীগঞ্জে ছিল একটি ফেরি, যেটা আগের দিন থেকে কিন্তু ফেরিতে যোগাযোগ করতেন, ফেরি দিয়ে পারাপার হতেন, ঘন্টার পর ঘন্টা সময় বের হতো এই রানীগঞ্জে, মানুষের সময় ব্যয় হতো। কিন্তু এখন আর সেই চিন্তা নেই, এখন সরাসরি আপনি এদিকে নবীগঞ্জ যেতে পারছেন, সরাসরি সুনামগঞ্জের সাথে যোগাযোগ, অথবা নবীগঞ্জ থেকে আপনি ছাতক যেতে পারছেন, ঢাকা থেকে এসে ছাতক যেতে পারছেন, সুনামগঞ্জ যেতে পারছেন একদম শর্ট টাইমের মধ্যে। এখানে আরও মুরব্বীরা আছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলবো, আমরা চেষ্টা করছি। মুরব্বী চাচা একটু এদিকে আসেন। হ্যাঁ আউকা হুজুর আউকা ওই কই জানাই আপনার বাড়ি কোন জায়গা? ধরা লাগতো না? হ্যাঁ, রানীগঞ্জ, আমরা বাড়ি রানীগঞ্জ। আচ্ছা, আমরা এই এলাকাবাসী, আমরা তো যে শেখ হাসিনা আমরা যে শান্তি দিছে, যে মন্ত্রী হিসাবে আমরা যে শান্তি দিছে, তখন আমরা যেবার চলাফেরা করতেছি খুবই শান্তি, কোনো বিশৃঙ্খলা নাই, শৃঙ্খলা আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা খুব খুশি, আমরা আর এই গ্রামবাসী সবাই খুশি। মানে এই ব্রিজটা পাওয়ার পরে আপনারা আনন্দিত? আনন্দিত, খুবই আনন্দিত আছি আমরা, খুবই আনন্দিত, খুব আনন্দিত আছি। গতকালকে যে ওখানে উদ্বোধন হয়েছিল হ্যাঁ, হ্যাঁ। স্কুলের মাঠে, হ্যাঁ, স্কুলের মাঠে ছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ছিলাম না, কিন্তু ফুর্তি আমোদ হয়েছে খুব, মন্ত্রী সাহেব আসলা, সবাই আনন্দ করছে, আমরা ব্রিজ হয়েছে, সবাই আমরা সবাই আনন্দ এলাকা, মানে খুশি? খুশি, সবাই খুশি। আপনাদের এলাকাটা আরো এগিয়ে গেল, আরো এগিয়ে গেল, আরো উন্নত হয়ে গেল। ঢাকার সাথে বা ঢাকা যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে? হ্যাঁ, ঢাকা সিলেট সবখানে যোগাযোগ হয়ে যাবে। আগে তো আপনাদের এই ফেরি দিয়ে পারাপার হতে অনেক হ্যাঁ, সময় লাগতো। অনেক সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো। হ্যাঁ, হ্যাঁ, মিস করে দিলে 1.5 ঘন্টা 2 ঘন্টা শেষ। শেষ। তা আমরা ডেট ওখানে ইনশাল্লাহ, এখন আমরা যে যাইমু 5 মিনিট 10 মিনিট। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে যারা দর্শনার্থী আসছেন, যে ব্রিজটি দেখার জন্য আসছেন, গতকাল যেটা উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের যাত্রার পরেই কিন্তু আমরা আসলাম আপনাদেরকে সাথে তুলে দেওয়ার জন্য। আপনি কোন জায়গাতে আসলেন? আসসালামু আলাইকুম। আমি কলকলি, 1 নং কলকলিয়া ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার। আচ্ছা, আমার বাচ্চাকে নিয়ে আসছি এই বিশেষ করে সুনামগঞ্জের হ্যাঁ, অন্যতম বৃহত্তম তথা সিলেট বিভাগের বৃহত্তম সেতু যেটা বলা যায়, এই রানীগঞ্জ সেতু। আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, যেটি সিলেট বিভাগের মধ্যে সর্ববৃহত্তম সেতু, যেটি আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান মহোদয়কে, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই স্বপ্নের সেতু রানীগঞ্জ সেতু উদ্বোধন গতকাল 7 তারিখ হয়েছে। আমরা বিশেষ করে সুনামগঞ্জ তথা জগন্নাথপুরবাসী আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে মান্নান মহোদয়, এমপি মহোদয়ের প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় এই সেতুটা সম্ভবপর হয়েছে। এই জন্য আমি বর্তমান সরকারকে, এই আমাদের এই জগন্নাথপুরবাসীকে তথা সুনামগঞ্জবাসীকে একটা দীর্ঘতম বৃহত্তম সেতু উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আপনারা আনন্দিত? আমরা অবশ্যই আনন্দিত হওয়ায় তো আমার বাচ্চাকে নিয়ে এই সুন্দর একটা সেতু, মনোমুগ্ধকর একটা সেতু এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করা যায় এখান থেকে। যে কেউ আসলে এই সেতুতে আনন্দ পাবে। প্রিয় দর্শক, যেখানে ফেরিঘাট ছিল, আমরা দেখাই, এখানে ফেরিঘাট ছিল। এই ফেরিঘাটটি আপনারা দেখেন, এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হতো এখানকার মানুষ যারা আছেন তারা, কারণ এই ফেরিঘাট দিয়ে কিন্তু পারাপার হতো গাড়িগুলো, আর যার ফলে অনেকেই কিন্তু এদিকে আসতে চাইতেন না। তাছাড়া ঢাকার গাড়িগুলো কিন্তু যেতে পারতো না। এখন কিন্তু সরাসরি ঢাকার গাড়িগুলো চাইলে সুনামগঞ্জ থেকে সরাসরি জগন্নাথপুর হয়ে রানীগঞ্জ হয়ে চলে যেতে পারে ঢাকায়, যেখানে প্রায় সম্ভবত 65 কিলোমিটার সম্ভবত বেঁচে যায় তাদের, এবং অনেক সময় বেঁচে যায়। তো আসলে দীর্ঘদিনের স্বপ্ন ছিল জগন্নাথপুর, সুনামগঞ্জ এবং রানীগঞ্জ এই এলাকার মানুষের, সেই স্বপ্নটা বাস্তবে রূপ নিয়েছে এবং গতকাল থেকেই কিন্তু উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং এই এলাকারই মন্ত্রী মহোদয় এম এ মান্নান সাহেব কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি হয়তো প্রথম টোলটা দিয়েছেন এবং এর মধ্যে দিয়ে কিন্তু যাত্রা শুরু হয়েছে। তো আশা করছি এই ব্রিজের কারণে এই এলাকার উন্নতি অনেকটা এগিয়ে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল, বাংলাদেশের এই সিলেটটি। এবং দীর্ঘতম এই সেতুটি, যেটা সিলেট বিভাগের মধ্যে এত লম্বা সেতু নেই,
এটাই হচ্ছে সবচাইতে বড় এবং দীর্ঘতম। আপনারা যারা আছেন, যারা দেখছেন, এখানে অনেকেই দর্শনার্থীরা আসছেন, এই ব্রিজের ছবি তুলছেন, টিকটক করছেন, বিভিন্নভাবে এটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছেন। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে দেখানোর জন্য যারা প্রবাসে আছেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ পেজ, আমরা সরাসরি চলে আসছি আজকে আপনাদেরকে নিয়ে এই ভিডিও এই ব্রিজটি আমরা উপভোগ করব। সরাসরি আপনারা উপভোগ করুন, শেয়ার করুন। আমাদের যারা পেজে যারা আছেন তারা ফলো, লাইক করে সহযোগিতা করুন। ইউটিউবে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা চেষ্টা করছি, এখানে আরও আছেন কিছু মানুষ। আপনি কোন জায়গা থেকে আসলেন? একটু ওদিকে যান, সূর্যটা তো একটু অন্যরকম। কোন জায়গা থেকে আসছেন? বাল্লা জগন্নাথপুর থেকে। হ্যাঁ, বাল্লা জগন্নাথপুর। একটু নিচে আসুন। বাল্লা জগন্নাথপুর। এটা সাইলেন। বাল্লা জগন্নাথপুর। বল্লা জগন্নাথপুর। কেন আসছেন এখানে? এখানে ঠিক লিয়ে আসলাম জগন্নাথপুর। আপনার কি গাড়ি? সিএনজি। সিএনজি চালান? সিএনজি। এর আগে এইদিকে কয়বার গেছেন? এদিকে আর গেছি নাই, ও আজকে প্রথম জীবনের গেছি। প্রথম? হ্যাঁ, প্রথম গেছি। সিন্নি টিন্নি করছেন? না, সিন্নি ছাড়া আপনি কেমনে আসলেন ভাই গাড়ি নিয়ে? কালকে নিয়ে উদ্বোধন হয়েছে, এটা বুঝাইছি আমরা আজকে। কালকে উদ্বোধন হয়েছে, কালকে তো তারা সিন্নি করছে, আপনি কি করলেন? আপনার কিছু করছি নাই। সিন্নি ছাড়া কেমনে যাইবে? আপনার গাড়ি তো আটকে গেছে, আর যাইবে না তো। দেখি সিন্নি করা লাগবে না, এত খুশির একটা ব্রিজ পাইলেন আপনি। আর তো যাইতে খুশি হয়ে গেলাম, উঠে গেলাম যে মারছি আমরা, বাপ কাকা যায় ফারছে না, এই বিজে যাইতে আমরা গেলাম, মানে খুশি। ভালো লাগে না? খুশি হয়ে গেলাম সকাল। খুশি হয়ে গেছে। এই ব্রিজে লাভ হইছে নি? লাভ হয়েছে। এখন কোন জায়গায় নিয়ে যাইবা? ও বাল্লা জগন্নাথপুর যাইম। জগন্নাথপুর? বাল্লা জগন্নাথপুর। বাল্লা জগন্নাথপুর কি ওপারে? নবীগঞ্জ থানায়। নবীগঞ্জ থানা জগন্নাথপুর আটা আছে নি? আছে। এটা হলো বাল্লা জগন্নাথপুর, আর এবার হলো জগন্নাথপুর। হয় হয়। আচ্ছা আচ্ছা। তো এখন টুল ভাড়া কত আপনারা? 15 টাকা। 15 টাকা দিয়ে আইসুন নি? আচ্ছা, টুল ভাড়া হচ্ছে 15। হয় 15। তো আপনারা খুশি? খুশি। এই রাস্তাটা লাগছে কি কোন জায়গা? শেরপুর নি? শেরপুর। শেরপুরের লগে যুক্ত হইছে নি রাস্তা? শেরপুর, এখান থেকে সৈয়দপুর। শেরপুর যাইতে কত সময় লাগে? অন্তত এটা আধা ঘন্টা লাগে। সিএনজি নি? সিএনজি। সিএনজি কত কিলোমিটার এটা জানা আছে? এটা জানা নাই। আধা ঘন্টা লাগে। যাই হোক, আসলে এই এলাকার ছোটোখাটো গাড়ি যেগুলো আছে সব মিলিয়ে কিন্তু সবাই আনন্দিত, আমরাও আনন্দিত। আজকে যে এত সুন্দর বৃহত্তম একটা সেতু আমরা সরাসরি লাইভে আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি। এখানে আসা দর্শনার্থীদের কথাবার্তা আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি, এবং মানুষের যে ঢল নেমেছে সেটাও আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে শুধু জগন্নাথপুর, সুনামগঞ্জ বা শেরপুরবাসী না, এখানে আসছেন বিভিন্ন জায়গায়। এদিকে ঘুরাও চাচা, এদিকে ঘুরাও। শেরপুর, জগন্নাথপুর এই এলাকার মানুষরা, সিলেটের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ সেতুতে আসছেন। এই ঘুরাও যেহেতু রোদের সময়, এরপরও মানুষের ঢল নেমেছে। আমরা মনে করি বিকেলে বা সন্ধ্যার আগ মুহূর্তে, পরন্ত বিকেলেই আরও মানুষের ঢল থাকবে। মানুষ অনেকভাবে এখানে এসে আনন্দ উপভোগ করবে। রাতের দৃশ্যটা আরও চমৎকার হবে, যেহেতু এখানে লাইটিং রয়েছে। তো আমরা এখন কথা বলবো, এখানে একজন মুরব্বী আছেন, ওনার সাথে একটু কথা বলি না? ওয়ালাইকুম আসসালাম। বাকুনানো বাড়ি আমার পাশের গ্রাম, এটা সোনাতলা ধরে। পাশের গ্রাম? ইয়া, সোনাতলা হয় না? সোনাতলা গ্রাম, জগন্নাথপুর থানা। আচ্ছা আচ্ছা। আপনি কি প্রতিবন্ধী? ইয়া, যে না জন্মগত না, তাইলে আমিও 5-7 বছর হয়েছে অ্যাক্সিডেন্ট হইয়া, মেরুদণ্ডের সমস্যা। আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে নাই? যে না, বিয়ে করছেন না? বলছি বাচ্চা নেই। বাচ্চা নাই, ওয়াইফ আছেন? তা আপনি আর আপনার ওয়াইফ Yeah. এখন কি সাহায্যটার জন্য নাকি? তো সাহায্য চলে আসলে, এরপরে সরকারি একটা বাতা পাই সরকার, ওগুলা দিয়ে চলেন? 750 মাসে। 750 টাকা মাসে? ইয়া, এখন আপনি এখানে কেন আসছেন? এখানে আসছি এই ব্রিজ উদ্বোধন হয়েছে বা ব্রিজ দেখার জন্য আমরা খুব একটা আনন্দিত হয়েছি। ধন্যবাদ জানাই আমরা মাননীয় এই এমপি সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। মানে আপনারা মানে খুব খুশি? জি, আমরা তা আপনি অনেক খুশি। এটা দেখার জন্য কি একা একা আসলেন? ওই তো একা আইছি। ওটা একা একা ঠেলাই ঠেলাই জি। এই ঢাউন উঠলেন কেমনে? ডাউনে তো মাঝে মাঝে মানুষের সাহায্য করে, না সাহায্য হয় করে। একা তা একা আপনি বাবা একা না এসে আমার চাচিকে নিয়ে আসলেন না কেন? যে না, আমি চাচির তো কি ইচ্ছে নেই যে আমি চাচি তো দেখা? ভালো মানুষ ছিলাম চাচা, আমি তো ভালো না, মানুষ এটা বলি, ছিলাম। আমি ভালো, আমি জানি আপনি ছিলেন না। এখন বলছি আমার যে চাচি আছেন না, তা আপনি যেহেতু একা আসলেন, আমি কষ্ট করে আসলেন, তো চাচির সাথে থাকলে তো আরো ভালো হইতো, দুজন ঘুরে টুরে যাইতেন। একটা গাড়ি লই আইলাম, দেখলাম। না, আমি বলছি চাচিকে নিয়ে আসলেন না কেন? এটা নিয়ে আসলেন না? তো চাচি এখন দেখবে লাইভে যে চাচি তো আপনাকে বলবে যে কেন আমাকে, তারা দেখতে গিয়েছে। তারা গিয়ে গেছেন আগে। ও, এখন আপনি চাচিরে দেখাইতাম যে তুমি গেছো আগে, আমি এখন যাইলাম। আচ্ছা, তো যাই হোক, আপনারা খুশি আছেন তো? কালকে তো অনেক উদ্বোধন হয়েছে, অনুষ্ঠান হয়েছে। আসলানি আপনি? ইয়া, এমপি সাহেব, মানুষ কেমন এমপি আসলা? সাহেব আইসুন। কেমন মানুষ আসলা? এই অনেক মানুষ, খুব লাখের উপর মানুষ আসলা, খুব খুশি হল। আমরা সব আনন্দ। যাই হোক, শুধু এই এলাকার যে স্বাভাবিক মানুষ আছেন তারা না, এখানে দেখেন একজন প্রতিবন্ধী মানুষ, যদিও প্রতিবন্ধী ছিলেন না, কিন্তু
কোনো না দুর্ঘটনার কারণে উনি আজকে প্রতিবন্ধী মেরুদণ্ডের সমস্যা। তো তিনিও কিন্তু আসলে মানুষের স্বপ্নের শেষেই স্বপ্নের অনেক বাস্তবতা অনেক সময় দেখা যায়, যেটা এই মানুষগুলো স্বপ্নে দেখতে এখন বাস্তবতায় আমরা পৌঁছে গেছি। সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জের বৃহত্তম এই লম্বা ব্রিজটি, যেটা উদ্বোধন হয়েছে গতকালকে এবং আজকে দ্বিতীয় দিন। শুধু আমরা না, এখানে দর্শনার্থীদের ভিড় আপনারা দেখেন এখানে, যেটা শেরপুরের সাথে সম্ভবত এই রাস্তাটি যুক্ত হয়েছে। আপনি কোন জায়গা থেকে আসলেন ভাইজান? শেরপুর থেকে কি আপনারা এদিকে আগে আসছেন? এদিকে আসেনি, ওদিকে আসছে ফেরি হয়ে ফেরি হয়ে যাইতাম। এখন কি ব্রিজ দেখার জন্য আসলেন না? ব্রিজ দেখার জন্য আসলাম। ব্রিজ দেখার জন্য আসলেন। এই ব্রিজটা হওয়ায় আপনারা কি মনে করছেন এই এলাকার উন্নতি আর একটু বাড়বে? উন্নতি অবশ্যই বাড়বে, অবশ্যই। আপনারা কি আনন্দিত? আনন্দিত, অবশ্যই আনন্দিত। খুব ভালো হয়েছে। এই যে সুনামগঞ্জের ঢাকার সাথে তো অনেক অনেক সময় এখন বেঁচে গেছে, এখন বেঁচে গেছে প্রায় 55 মিনিটের মতো। 5 মিনিটের মতো। এদিকে আমি একটি বিষয় জানতে চাই, গতকাল থেকে কি ঢাকার গাড়িগুলো এদিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। উনি কি পরিচিত কেউ? ওই যে অনেক পরিচিতই। উনি তো গোয়েনঘাটের সম্ভবত। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি, হ্যাঁ আসেন, এদিকে আসেন। কোন জায়গা থেকে আসছেন? একটু এখানে আসেন। জি হ্যাঁ, কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। এই সুনামগঞ্জ দিরাইতানা থেকে আসছি। দিরাই থেকে কেন আসলেন? এখানে কি আপনার শ্বশুর বাড়ি? জি না, শ্বশুর বাড়ি নয়। বিয়ে করেন নাই? শুধু শ্বশুর বাড়ি নয়, আমাদের গর্ব সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ সেতু দেখার জন্য হ্যাঁ আসছি। মানে এই সেতু দেখার পরে মানে কেমন লাগলো আপনার? খুব যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের স্বপ্ন সাধনা এই পদ্মা সেতু। আসলে পদ্মা সেতুতে লং ড্রাইভ করতে হয়, আমাদের সুযোগ সুবিধা মিলে না। এর জন্য আমরা আমাদের এই পাশেই, রানীগঞ্জ তো আমাদের পাশেই, হ্যাঁ যদিও দিরাইতানা, এরপর আমাদের পাশেই সুনামগঞ্জ জেলার ভেতরে ওই দেখতে আসলাম। আমাদের কয়টার সময় আজকে বের হয়েছেন? আজ প্রায় 11টার দিকে বাড়ি থেকে মানে তাড়াহুড়া করে ছবি কয়টা নিলেন আজকে এখানে? জি জি না, ছবি বিষয় না, মানে মনের যে আবেগ, মনের যে এই অনুভূতি, এটাই বড় বিষয়। না, ছবি বিষয় না। অনুভূতির সাথে তো ছবি যুক্ত থাকতে হবে ফেসবুকে। ঠিক আছে। ফেসবুকের খাবার তো প্রতিদিন দিতে ঠিক আছে, হয় এটা নরমালি তো থাকবে, এটা তো আর না না, এই ছবি ভালো পোস্ট লাগে না। হইছে? জি জি লাইক হয়েছে। কমেন্ট কটা হইছে এখন পর্যন্ত? এখনো চেক করি নেই। চেক করেন, বেশি করে পোস্ট করেন। আমরা জি, জি। চাই আরো যারা আছেন বাংলাদেশের সিলেটের, জি জি তারা সবাই যেন ধীরে ধীরে এখানে আসেন জি জি এবং তারা যেন এটা দেখে যান। জি জি হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আমরা দেখি আরো কিছু। এই দাঁড়াও একটু আসো। তো আমরা একটু দেখি, এখানে আরেকজন ভাই আছেন সম্ভবত গোয়েনঘাট এলাকার বোধ হয়। তো আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করি, আমরা দেখানোর চেষ্টা করছি তিনি আছেন আমাদের সাথে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আঙ্কেল, আপনারা কোন জায়গা থেকে আসলেন? আমরা সিলেট থেকে। সিলেট কোন জায়গা? সিলেট জালালাবাদ থেকে। জালালাবাদ থেকে ব্রিজটি দেখার জন্য আসছেন? জি না? জি 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 আচ্ছা আচ্ছা, এটা দেখার জন্যই আসছেন? দেখার জন্য আসছি। এখন কেমন লাগলো এটা দেখে? আর খুব সুন্দর লাগছে, আপনার খুব ভালো। খুব ভালো। বল, আমার ফ্যামিলি সব আপনার আছে। পরিবার সহ নিয়ে জি আসছেন? জি জি আচ্ছা আচ্ছা, তা আপনারা গতকালকে শুনলেন যেটা উদ্বোধন হয়েছে, জি, আজকে জি। সরাসরি সিলেট থেকে সিলেট, আসছেন। জি জি এই সেতুটা কি আসলে মনে করছেন যে বাংলাদেশের সিলেটের সাথে যোগাযোগটা আর একটু উন্নতি হওয়ার কারণে, উন্নত, জি উন্নত উন্নতি হওয়ার কারণে একটু এগিয়ে যাবে সিলেট? এগিয়ে যাবে ইনশাল্লাহ, ইন্ডিয়া ইনশাল্লাহ। এগিয়ে যাবে ইনশাল্লাহ। এটা তো এই ব্রিজটা যারা করেছেন তাদের প্রতি আপনার কি বক্তব্য রয়েছে? তাদের প্রতি আমার অভিনন্দন ও শুভেচ্ছা আপনার। ধন্যবাদ জানাই, শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি আমার সিলেটের মধ্যে এত সুন্দর একটা ব্রিজ করে দিচ্ছেন, যোগাযোগের যে সুন্দর চেষ্টা করছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই আপনার। মানে অনেক সুন্দর, অনেক লম্বা, সিলেট জি। বিভাগের মধ্যে তো অনেক লম্বা সেতু এটা। ধন্যবাদ, জি লম্বা জি সেতু। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কিতাবা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, কই সুন্দর লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ এলাকা উন্নত হবে, পরিবেশ, বিদরা যারা পর্যটকরা আছে এখানে এসে মনে হয় একটু আনন্দ উপভোগ করতে পারে, এই বলিয়া আমি ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। যাই হোক, আপনারা দেখছেন এই মুহূর্তে সিলেট তথা সিলেটের বিভিন্ন জায়গায় সুনামগঞ্জ, দেরাই, শেরপুর বা আশপাশ এলাকা থেকে এই বৃহত্তম সেতুটি, সিলেট বিভাগের মধ্যে বৃহত্তম সেতু বলে এটাকে বলা হয়েছে এবং আসলে বৃহত্তম। এই বৃহত্তম সেতুটি, হ্যাঁ একটু সাইড করেন। এই যে নতুন সেতু দিয়ে কিন্তু তারা ছুটে আসলেন, কোত্থেকে আসলেন দেখি, তাদের একটা অনুভূতি আমরা নেই, এটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা যেহেতু পেলাম অনেক বড় একটা গাড়ি, যেটা ঢাকার রোড দিয়ে চলাচল করতাম, হাই রোড দিয়ে, তো সেটা কিন্তু এখন এখানে আছে। আমরা ওনার একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, রাখেন।
হ্যাঁ গাড়ি যাও কি ওকে যাও কি হ্যাঁ আমরা কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি আসছি হলো ফরিদপুর থেকে, ফরিদপুর থেকে। হ্যাঁ। এদিকে কি এর আগে আসছিলেন? এদিকে আসছি, অনেক কষ্ট হইতো, আধা ঘন্টা দেরি হইতো ফেরিতে? হ্যাঁ ফেরিতে, সেইগুলাই দেরি টেরি এখন হইতেছে না। আর এখন কি প্রথম গেলেন গাড়ি নিয়ে এদিকে এই ব্রিজে? আগে আসছি, এই ব্রিজে এবার প্রথম এলাম। এই প্রথম? হ্যাঁ। কোন জায়গায় যাবেন? যা বলো সুনামগঞ্জ আর সুনামগঞ্জে? জামালগঞ্জে। এই ব্রিজটা হওয়ায় কি আপনাদের মানে কতটুকু উপকার হলো? এটা উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। আর রাত্রে আসলে আগে যাইতে পারতাম না, সমস্যা হইতো, অনেক বসে থাকতে হইতো। এখন দিনে রাতে সবসময় আসতে পারবো। আর মালবাহী গাড়িগুলো তো এদিকে সরাসরি যেতে পারবে সুনামগঞ্জে। হ্যাঁ সরাসরি এটাতে আপনাদের মানে অনেক সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে। ধন্যবাদ। কত টাকা টোল ভাড়া দিলেন? 300 টাকা টোল ভাড়া। আগে দিতাম 200 টাকা, এখন 100 টাকা আর কি সুবিধা। 200 টাকা কি দিতেন ফেরিতে? হ্যাঁ ফেরিতে দিতাম। আর এখন 300 টাকা দেওয়া লাগে টোল ভাড়া, মানে শুধু আসা। হ্যাঁ সুবিধাতে 100 টাকা বাড়ছে, এটা কোনো সমস্যা। 100 টাকা বাড়লেও তো সমস্যা নেই। সমস্যা নেই। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একজন ফরিদপুর থেকে আসা বৃহত্তর একটি ফরিদপুর থেকে আসা তাদের পিছিয়ে যাবে এবং তারা খুব দ্রুত চলে যেতে পারছেন তাদের গন্তব্যস্থানে। এইভাবেই কিন্তু অনেক বড় বড় গাড়িগুলো চলাচল করবে এই বৃহত্তম সেতু দিয়ে। আমরা আরেকটি বিষয় না বললে না হয়ে, আপনারা একটু এদিকে আসেন। এই যে সূর্যটা যেহেতু আমাদের পিছনের দিকে, এজন্য ক্যামেরাটা শুধু একদিকেই রাখতে হচ্ছে। আমরা চেষ্টা করব পুরো ব্রিজটি ঘুরে দেখানোর জন্য। আমরা মোটর বাইক আছে আমাদের সাথে, অবশ্যই সাথে থাকবেন সাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। এই যে দেখেন এখানকার পরিবেশের কথা যদি না বলি তাহলে হয় না। এখানকার পরিবেশ খুবই চমৎকার। এখানে আসার পরে যখন পড়ন্ত বিকেলে আসবেন, যখন সূর্যটা ডুবু ডুবু ভাব হবে, ঠিক তখনই যখন আসবেন আপনার এখান থেকে ছবি নিলে অনেক সুন্দর পরিবেশ আসবে। একদম গ্রামের ন্যাচারালি বাস্তব দৃশ্যগুলো কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে, যা একবার আসলে আপনি বারবার আসতে আপনার মন চাইবে। আর যখন সেতুর দিকে তাকাবেন, লম্বা এই সেতু, বৃহত্তম এই সেতুর দিকে যখন তাকাবেন, তখন চোখটা ভরে যাবে আনন্দে এবং অনেক ভালো লাগবে। আপনার চোখের দৃষ্টি আপনি ঘোরাতে পারবেন না, কারণ ব্রিজের দিকেই তাকাতে চাইবে। আর বিশেষ করে আমরা আরেকটি বিষয় বলছি, যদি সন্ধ্যার দৃশ্য আপনারা দেখেন তাহলে আরও চমৎকারভাবে ফুটে উঠবে এই সন্ধ্যার দৃশ্য। আমি মনে করি এই এলাকার, হ্যাঁ, ইউটিউবে সার্চ করবেন সিলেটের ম্যাগাজিন আর পেজে সাতক টু সুনামগঞ্জ, তো পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন অনেক নারী, পুরুষ, শিশু, বাচ্চা সবাই কিন্তু এখানে আসছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওগুলো। সরাসরি আমরা লাইভে আছি সাতক। হ্যাঁ অবশ্যই, কই জানাই দেবা কিতা হরবা ভাই, কইবাই মানি একবার খেসিয়া কইবাই, যা কইতে পারো। আজকে তো উদ্বোধন হয়েছে, কালকে আউকা না আউকা ভাই, টোল না ধরলে আপনি আমারও বহুঙ্গতা লৌকা তো ধরোকা লৌকা আপনি চশমা লাগাই তো কত কষ্ট করে চাবি টাবি চশমা লাগাই চশমা লাগাই চাইতে আর ওই তুফটা পড়ে গেছে। আচ্ছা ভাই সাহেব, আমরা আপনার কাছে শুনতাম চাইলাম, আপনি আইসেন কই থাকি? আমি আইছি নবীগঞ্জ। নবীগঞ্জ থাকি? জি ভাই, আইছি সেলফি ব্রিজটা দেখার লাগি। এগু সেলফি ব্রিজ নাই তো, এগু রানীগঞ্জ ব্রিজ। এখন বর্তমানে আমরা যেটা ফেসবুকে জানতাম সেলফি ব্রিজ, অন সকল ব্রিজের নাম সেলফি ব্রিজ। মানুষ তো বিন খাইলি বেড়া ছাড়া লাগিয়া। এখন ভাই বেড়া ছাড়া লাগিয়া যদি বিন খাইলা ভাই কিচ্ছু করার নাই। আমরা জানি রানীগঞ্জে অনেক কষ্ট, অনেক ভোগান্তিত মানুষ আছিল, আর এই ব্রিজ হওয়ার বাদে তারা অনেক আনন্দ উল্লাস করে। আর এটার মানে তারা এটার নাম দিছে সেলফি ব্রিজ, রানীগঞ্জ সেলফি ব্রিজ। মানে আমরা জি 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 ভাই, আমরা ইনশাল্লাহ অনেক খুশি। আর আমরা সরকারে যা আমরা লাগে করছেন, আমরা অনেক কৃতজ্ঞতা। জি জি, ব্যক্তিগত একটা প্রশ্ন করিলাই কিতা কই? জি জি, যেহেতু সম্পর্ক গভীর হয়ে গেছে, আপনি ম্যারিজ না আনম্যারিজ? জি আমি ম্যারিজ। ম্যারিজ? জি। অফারও বিয়া করছেন না অফারও করছেন? আমি রানী, আমি পড়ছি মানে পশ্চিম পাড়ো। বাড়িতে ভারো নি? জি জি জি। এটা আপনার ব্রিজ নাই লইছে? জি না, তারপরেও তো আমরা মানে অনেক। জি 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 জি, আমার নানার বাড়ির সামনে। জি 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 জি, আওয়া লাগবো। জি 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 জি, আমরা অনেক খুশি, আনন্দিত ইনশাল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ ভাই সাহেব। উঠো ছবি ক্যামেরা খারাপ আপনার নেই?
নিজের ছবি তুললাই না মানে জ্বর আমার ফ্রেন্ডও লাইবা ও ফ্রেন্ড হল আইবা তারা কোন থেকে আইরা তারা জগন্নাথপুর থেকে এটা জগন্নাথপুর থেকে আইরা তার ছবি তুলবা জি বাদে ফেসবুকে দিবা জি এখানেও আমি কিছু কইতাম চাইলাম ব্রিজ হয়েছে ইনশাল্লাহ হ্যাঁ তবে আমরা যে সিস্টেম দেখলাম বা এখনো দেখলাম যে মানে ব্রিজ হওয়া সিলেটের মাঝে বা জগন্নাথপুর যারা বসবাস করেন সব থেকে লাভ হয়েছে টিকটকার সকলদের ও টিকটক যারা করেন বুঝলি এখন তোমার খালি টিকটক চলে আটা যায় না ব্রিজের নাম সেলফি না টিকটক ব্রিজ টিকটক ব্রিজ আমি ওখানে চাইলাম যেহেতু আমার এর লাগে আমি ক্যামেরাটা হাতে লইছি বুঝছেন টিকটক ব্রিজ টিকটক আর মানে অভাব নাই এর লাগে টিকটক ব্রিজ এটার নাম এ টিকটক হইলে বানানো একটা নাম হইব জি জি ওইটো টিকটক ব্রিজ আমরা আইও পাইছি টিকটক করে এবং টিকটক মহিলা মহিলা না আরো আছেন কি গেম অকল দিকতে একটু পরে পরে আইটা এটা স্লো মোশনে যায় মানে সলোমোশন এটা কি টিকটকের ভিডিও টিকটক এটা বুঝি না রে ভাই সলোমোশন টিকটকের ভিডিও আমিও এটা চিনি না তবে কালকে আসলে আনি আর কেন ওই হালকা ইয়া দেখে কেমন মানুষ আসলে এখন ওই মানে 50-60 জন 50-60 জন নাই 10-12 হাজার হইবা সন্ধ্যার টাইমে আর দিনও তো আছে 10-12 হাজার খালি বেটাই না বেটিন বেটাইন বেটিন সব মানে ফুরতে নাইছেন না ফুরতার লাগে আটা না কিশোর গ্যাং ছিল নি ছোট ছোট যে হ্যাঁ 20 গো 30 গো একগে মানে এই এলাকার মাঝে মনে হয় এখন গুরানি লাগা ওটা হইছে ওটো এখন এইটা অবশ্যই আর এটা প্রায় 5-6 মাস চলবো বলা আমার জানা মতে আমি যতটুকু কি ইয়ে করলাম এটা হইছে ওইও এটা হইছে মোবাইল টোবাইল চুরি হইছে কোন জায়গাতে আপনার বাড়ি জগন্নাথপুর জগন্নাথপুর জি তো যাই হোক ধন্যবাদ আপনার টিকটক ব্রিজও আওয়ার লাগি যাই হোক এটা আসলে টিকটক ব্রিজ হবে আমরাও আয়া পাইলাম টিকটক করা হ্যাঁ ঠিক আছে না তো এটা টিকটক ব্রিজ হয়ে গেছে আধুনিকতার সাথে টিকটকে মানুষ আসছে নিকানো সবসময় টিকটক চলে সুন্দর পরিবেশে সুন্দর এই জায়গাটি আশপাশে গ্রামের একদম বাস্তব দৃশ্য বাংলার ঐতিহ্য গ্রাম যেগুলো আছে সেই গ্রামের সুন্দর দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি তাছাড়া রানীগঞ্জ যেটা আছে রানীগঞ্জের যে ব্রিজ যে ফেরিটি ছিল এই হচ্ছে রানীগঞ্জের ফেরিজের মানে ফেরির জায়গাটা হ্যাঁ যাই হোক আমরা আপনাদেরকে রানীগঞ্জের যে ফেরিঘাট ছিল সেই ফেরিঘাট এখন পরিত্যক্ত অবস্থায় আছে মরে গেছে ফেরিঘাট এখন শুধু নৌকায় মানুষের যাতায়াত আর ব্রিজ আছে বড় বড় গাড়ি অনেক দিন ফেরি ছিলে ভাই তুমি মানুষের অনেক সেবা করছে তোমাকে আমরা ভুলবো না আমরা আর অনেক বছর পর পর্যন্ত তোমার কথা বলবো যে আমরা ফেরিঘাটে চলতাম যুগ এগিয়ে যাচ্ছে যুগে যুগে আমরা পাল্টাচ্ছি ঠিক একইভাবে আমরাও তোমাকে ছেড়ে দিলাম চলে আসলাম আমরা সরাসরি ব্রিজ দিয়ে মাত্র 3-4 মিনিটে পারাপার হওয়ার জন্য আধুনিকতার যুগে আমরা দ্রুত এগিয়ে যেতে চাই সামনের দিকে তো ঠিক আছে টিকটক ব্রিজ এই যে টিকটক চলতেছে ভাই ঠিকই তো এই যে একটা ডাইনে বামে চলতেছে তো যাই হোক আমরা আজকে বলে দিলাম সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা বলে দিলাম এটা টিকটক ব্রিজ ঠিক আছে না টিকটকে আইলাম এই ব্রিজ হ্যাঁ এসো এসো ভাইয়া এসো এদিকে এসো হ্যাঁ না বক্তব্য দেওয়া যায় টিকটক দরকার না বক্তব্য দেওয়া যায় যাই হোক খুবই সুন্দর ব্রিজটা হ্যাঁ অনেক লম্বা এদিকে চাইলে তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ দীর্ঘ হ্যাঁ ভাই কোন জায়গা থেকে আইলা কোন চ্যানেল ভাই এগো সিলেটের ম্যাগাজিন এবং সাতক টু সুনামগঞ্জ আচ্ছা আচ্ছা ফেসবুক পেজ হচ্ছে সাতক টু সুনামগঞ্জ আর সিলেটের কোনটা কই দেয় ভাই খোকা আমরা তো সুন্দর একটা ব্রিজ পাইছি আমরা এলাকাত খুব ভালো লাগে আইসি দেখাত আপনার ও কোন আর জায়গা কি বাড়ি আমরা বাড়ি হইছে জগন্নাথপুর ও যেটা বেশি সময় লাগছে না জি না। লাগছে বলো জি জি এখন মানে আপনি যে এই আইলা দেখলা এখন দেখার পরে অনুভূতি কিটা অনুভূতি খুব ভালো ভাই আমরা এলাকার একটা ব্রিজ এটা একটা এলাকার গর্ব আমরা এলাকার আইসি ব্রিজ দেখাত খুব ভালো লাগে দেখা ফ্রি টাইমে আয়া কিছু ও সময় জি 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 টাইম খুব সুন্দর লাগে পরিবেশ নিয়ে কিতা বক্তব্য যে গ্রাম দেখা যায় ওই যে রাস্তা বোঝা যায় আর ভিতর দিকে হয়ে গেছে ওই যে উপাধি ভিউটা আসলে ভেরি নাইস খুব সুন্দর লাগে এটা আমার মনে হয় বিকেলের যে ভিউটা আছে সেটা কিন্তু এক্সেলেন্ট একটা ভিউ হবে জি জি কারণ যে ইন্ডিয়ান যে রাস্তাগুলো আছে সেই মতো মনে হয় খুব সুন্দর লাগে জি ঠিক আছে না জি থ্যাংক ইউ আপনাকে ওকে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি আসলে সূর্যটা আমাদের পিছনের দিকে থাকার কারণে আমরা একটু কষ্টে আছি আসলে পুরো ক্যামেরাটি মুভ করতে পারছি না আমরা মানে বেগিয়ারে যেতে হচ্ছে পিছনের দিকে তো যাই হোক আমরা একটু সামনে যাই অসুবিধা কি বাইটল যাই গিয়া বাদে মোটরসাইকেল নিয়ে আসবো দিক থেকে আপনারা একটু সাথে থাকেন আমরা পুরো ব্রিজটা আমরা আপনাদেরকে দেখাতে চাই আপনারা সাথে থাকেন পুরো ব্রিজটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আমি সেটা মনে করি
সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজে আমরা সরাসরি আজকে আসছি সেই অনেক দূর থেকে আপনাদের জন্য। এই যে পার্শ্ববর্তী গ্রামের যে দৃশ্যগুলো আছে আপনারা সেগুলো দেখে আপনাদের মন ভরে যাচ্ছে আমরা মনে করি। এই যে পার্শ্ববর্তী গ্রামের যে দৃশ্যগুলো আপনারা দেখেন কত চমৎকার। আর যেটা আমরা আসলে বলি নাই যে এটা কোন নদীর উপরে হয়েছে, এই নদীটা তো বলতে হয়। এটা হচ্ছে কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীর উপরে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় 155 কোটি টাকা ব্যয়ে এই দীর্ঘতম সেতুটি সম্পন্ন হয়েছে এবং গত কাল 7 তারিখ এটার উদ্বোধন করেছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন যে সিলেটে প্রায় 100-র মতো ব্রিজ তারা উদ্বোধন করেছেন। এই ব্রিজগুলো আপনারা হয়তো দেখেছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেটা কিন্তু উদ্বোধন করেছিলেন। গাড়ি লিয়ে আইতে কোন সাইডে? হ্যাঁ, যাই হোক, আসলে সূর্যের ধাক্কাটা কিন্তু আমাদের উপরে পড়ছে, যার ফলে ক্যামেরা দিয়ে এই যে সামনের দিকে দিলে কিন্তু অন্ধকার চলে আসে। তো তারপরও আমরা একটু দেখাই, আপনাদেরকে অসুবিধা নাই। আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আমরা ব্রিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখি কি হয়। অনেক মানুষের ভিড় জমছে এবং বিকেলের মুহূর্তে, যেহেতু এখন আসরের আজান না, আর একটু রোদ কমলেই কিন্তু মানুষের ভিড় জমে যাবে। আমরা সেটা দেখছি। কোন জায়গা থেকে? আসসালামু আলাইকুম। মামানি, মামা কোন থেকে আইছেন? আমি সাতক থেকে আইছি। সাতক সইলানি? জি জি, সাতক সইলা। কত থেকে আইলা কেন মামা? কুশিয়ারা আমরা এই এলাকার লাগে একটা ঐতিহ্য ব্রিজ দেখার লাগে আইলাম। মানে ব্রিজ দেখা মূল উদ্দেশ্য না কুটুমবাড়ি যাওয়া উদ্দেশ্য? জি না না, ব্রিজ 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 দেখার লাগে। জি। কিলা লাগলো দেখার পরে? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এটাও একটাই এলাকার ক্ষতি হলো না লাভ হইলো? খুব বেশি আমাদের উপকৃত হয়েছে। আমরা এই এলাকার উন্নয়ন হইব। বর্তমান সরকারে আমরা ধন্যবাদ দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবকেও আমরা ধন্যবাদ দিলাম। মানে ব্রিজটা দেওয়ার কারণে অনেক আনন্দিত আপনারা? জি জি, অনেক আনন্দিত। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই, ধন্যবাদ। আপনারা কোন জায়গা থেকে আসছেন? বিশ্বনাথ থেকে। কত দূর থেকে খিদা লাগে ভাই সাহেব? টিকটক পারিনি আপনারা? জি না। অসুবিধা কিনা? করলে সমস্যা কিনা? সকলে করা তো আমরা তো এখানে দেখি আর টিকটক ব্রিজ হয়ে যাবো এখান। জি। কি দেখো? তো যাই হোক, কিলা লাগলো দেখা লাগে না? এমনি কুটুম বাড়ি দিতে হয়? জি না, দেখার লাগে। দেখার লাগে অত দূর থেকে আসছেন? কত সময় লাগলো আইতে? 2 ঘন্টা। 2 ঘন্টা লাগছে। তো এটা জানলা কি এখানে ব্রিজ হইছে করি? টিকটকে দেখছি, লাইভে দেখছি আমরা। টিকটকও দেখছো, লাইভও দেখছো? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখন কিলা লাগে দেখিয়া? সুন্দর লাগে, ভালো লাগে। আনন্দ লাগে। যাই হোক, টিকটক ব্রিজ রানীগঞ্জ। আর টিকটক পার্টিরা আসছেন, তারা টিকটকে দেখে আসছেন, লাইভেও দেখে আসছেন। তো যাই হোক, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা এর আগে যখন রানীগঞ্জ ব্রিজের কাজ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, ঠিক আছে, তো আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কয়েকবার, প্রায় 2-3 বার আসছিলাম আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে রানীগঞ্জের ব্রিজের কাজের অবস্থা কি। সর্বশেষ যেটা দিয়েছিলাম গত বছরে, 2 পাশের কাজ শেষ হয়েছিল, শুধু মধ্যখানে জায়গাটা ফাঁকা ছিল। আর এই বছরে তো এটা উদ্বোধন হয়ে গেল। তো এই পর্যন্ত ছিল। আর টিকটক চলতেছে, টিকটক পার্টিরা আছেন, অসুবিধা নাই। অনেক সরকারি দায়িত্বশীলরাও কিন্তু এখানে আসছেন দেখার জন্য, সরকারি গাড়ি দেখা যাচ্ছে। তো যাই হোক ভাই, অনেক সুন্দর লাগে আমার কাছে। ভাই ফসল ভাই, তোমার কাছে কেমন লাগে ভাই? ভালো, অনেক ভালো ভাই। আমি আজকে যাবো না এখান থেকে, বুঝছো? সিলেট বিভাগের দীর্ঘতম সেতু। এই কাকু, আপনারা একটু কথা বলে যান। কোন জায়গা থেকে আসছেন কাকু? একটু এদিকে আসুন, মুখটা দেখ। ও আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব। তো যেহেতু চিলাউড়া পড়েছে, তো আপনাদের এখান থেকে বেশি দূরে না। এটা এই যে ব্রিজটা বৃহত্তম সিলেটের দীর্ঘতম একটা ব্রিজ, এটা নিয়ে আপনার আসলে কি বক্তব্য আর কি অনুভূতি ছিল আপনার? ব্রিজটা স্থাপিত হয় আমাদের এলাকার অত্যন্ত সুবিধা হয়েছে। বিশেষ করে আমরা সুনামগঞ্জের মানুষ, রূপালী সম্পদ আমাদের সম্পদ, মৎস্য সম্পদ, সেটা ঢাকায় সাপ্লাই করতে গিয়া আমরা অনেক অসুবিধা হতো। রাস্তায় মাছ পচে যেত, সময়ের অভাবে রাস্তায় মাছ পচে যেত। এটা এখন আর হবে না এবং যাতায়াতের খুবই সুবিধা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। মানে এর থেকে আপনাদের মানে অনেক বেনিফিট হবে, ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো, অনেক সুবিধা হওয়ার কারণে আমরা সেম ডেতে ঢাকা থেকে ফিরে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আগে আমরা চিন্তাই করতে পারি না। এটা আমার ভাই মেম্বার, ওনার একটা
হ্যাঁ আচ্ছা আপনার অনুভূতি আমি আমার প্রধানমন্ত্রী হ্যাঁ। শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আপনারটা কি ভাই কি অবস্থা ভালো লাগে মানে আগের চাইতে অনেক আনন্দিত আছেন দেখি চালক ভাই একটু মেম্বার সাহেব একটু দাঁড়ান কি কোন জায়গায় যাবেন শেরপুর যাবো। শেরপুর যাবেন আগে কি ফেরিতে যেতেন হ্যাঁ, এখন হওয়াতে কি লাভ হয়েছে আপনার ভালো কত টাকা ফেরি বাস ভাড়া 75 টাকা। 75 টাকা এখন সময় কতটুকু বাঁচলো আপনার আধা ঘন্টা বাদে। আধা ঘন্টা বাঁচলো ধন্যবাদ এই যে যাত্রীরা দেখেন কত আনন্দিত সবার মুখে ফুটফুটে হাসি চমচমে হাসি দেন ভাই হাসি দেন হ্যাঁ হ্যাঁ হাসি ভালো আছেন তো তো মেম্বার সাহেব আপনি একটু বলেন এই ব্রিজটা আমাদের খুবই উপকারী হয়েছে টাকা চাইতে আমাদের আমরা সকালে গেলে কিন্তু বিকেলে ঘুরতাম পারবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এলাকার পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ লাখো লাখো মানুষের পক্ষ থেকে ধন্যবাদ যাই হোক সিলাউড়া ইউনিয়নের শিলাড়া হলদিপুর হলদিপুর ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান তিনবারের চেয়ারম্যান আচ্ছা আচ্ছা এটা আমাদের ভাগ্যবান একজন গুণী মানুষকে পেয়ে গেলাম এবং ওনাকে অনেক আমার ভাগ্যবান লন্ডন আপনাদের থেকে- পেয়ে গেলাম। হ্যাঁ লন্ডন থেকে অনেক বন্ধুরা আপনার দেখবেন আপনার পুরানা বন্ধুরা ও আছেন আচ্ছা ছেলেরা আচ্ছা আছেন মেয়েরা কবে আছেন। দেখবেন এটা লাইভ চলতেছে চলতেছে? আপনাকে দেখে তারা কল দিবেন চলতেছে হ্যাঁ লাইভ আচ্ছা, চলতেছে আচ্ছা। তারা দেখে আপনাকে কল দিবেন কল দিলে বলবেন যে আমার ভাতিজারা বলেছিল তো যাই হোক বন্ধুরা যারা আছেন অবশ্যই চিলাউড়ার অনেক বন্ধুরা আমাদের সাথে আছেন যুক্ত আপনারা দেখে আমার সাবেক চেয়ারম্যান সাহেব নামটা কি আব্দুল নারায়ণ চৌধুরী। আব্দুল হান্নান চৌধুরী আপনারা অনেকেই চিনবেন একটু কল দিয়ে ভালো করে জিজ্ঞেস করেন আর বলবেন যে আপনি একা একা চলে গেলেন আপনাদের স্বপ্নের সেতু দেখার জন্য আমাদেরকে নিলেন না তো এটাও বলে ওনাকে একটু লজ্জা দিবেন তো উনি বলবেন আসেন আসলে আপনাদের নিয়ে যাব তো ধন্যবাদ আপনাদের পরিচিত হয়ে খুশি হলাম। পরিচিত হয়ে খুশি হলাম। থ্যাংক ইউ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ পেজ দুটাতেই চলছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আসলে দেখেন এই যে গাড়ি আসতেছে এদিক থেকে হ্যাঁ তো যাই হোক আমরা আসলে সূর্যটা একটু উল্টা থাকার কারণে আমরা একটু অসুবিধায় আছি ভাই সাহেব কোন জায়গা থেকে আসলেন সইলাতে গেছি। দুলাবাজার সইলা দুলাবাজার আচ্ছা সইলা। সইলা থেকে কেন আসলেন আইলাম তো গরিবের পদ্মা সেতু দেখাত। গরিবের পদ্মা সেতু গরিবের পদ্মা তো অনেকে সেতু বলছেন দেখা। এটা টিকটক সেতু না টিকটক সেতু না আসলে ওই যে টিকটক যে খালি করতেছে ভাই এই যে ওই যে দেখেন দেখেন না টিকটক কি বাংলাদেশ সরকার শেখ হাসিনার ধন্যবাদ। হ্যাঁ ইলা অত বড় একটা ব্রিজ আমরা এই সুনামগঞ্জ হইছে আমরা ধন্যবাদ জানাইলাম। হ্যাঁ ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাইলাম প্রকল্পের মন্ত্রী এম এ মান্নান সাহেবরে মানে আপনারা আনন্দিত আনন্দিত। এখন এখানে আসার জন্য আর কাউকে বলবেন আপনাদের ভালো লাগলো না লাগলো না আমার খুব ভালো লাগছে আসলে এই একটা ব্রিজ আমরা পাইছি দেখতাম আইলাম কই যে আমরা দুলাবাজার ছাত্র থাকি দক্ষিণ ছাত্র থাকি আমরা আইছি কেন ব্রিজটা দেখার যায়। আচ্ছা আচ্ছা তা আপনারা সবাইকে আমন্ত্রণ জানান যে যাতে এটা দেখার জন্য হ্যাঁ, সব- পরিবেশ নিয়ে আপনারা কি বক্তব্য পরিবেশ আপনাদের আসলে গ্রামে? খুব ভালো পরিবেশ খুব ভালো। পরিবেশ ভালো না এই যে 2 দিনের মাঝে এখানে অনেক ময়লা আবর্জনা ফালাইছে ব্রিজের উপরে যে ময়লা এটা না আমরা বলছি প্রাকৃতিক পরিবেশ যেটা আছে। প্রাকৃতিক এনভায়রনমেন্ট খুব চমৎকার যেহেতু একটা নদী আছে পাশে হ্যাঁ। আপনার ক্ষেতর জায়গা আছে হ্যাঁ, গ্রামগঞ্জ আছে। গ্রামগঞ্জ ফ্রেশ এয়ার সবকিছু মিলাইয়া এটা ফ্যান্টাস্টিক একটা প্লেস আমার হেলমেট হ্যাঁ, ধন্যবাদ আপনাদের হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় এখানে সবাই কিন্তু আসছেন একটি ব্রিজের ছবি নেওয়ার জন্য দেখার জন্য গরিবের পদ্মা সেতু বললেন নাকি এটা গরিবের পদ্মা সেতু আসলেও আমাদের জন্য এটা পদ্মা সেতু সিলেটবাসীর জন্য এটা অনেক গর্বের অনেকেই বলছেন টিকটক সেতু তবে আমরা এই কারণে বলছি টিকটক সেতু এখানে যারা আছেন বেশিরভাগ টিকটকের ভাইয়েরা আসেন একটু আসেন তা আমরা একটু অনেকেই দেখছি যে তারা অনেকে লজ্জা পাচ্ছেন চলে যাচ্ছেন তো যাই হোক আমরা দেখছি অনেকেই টিকটক করছেন ছবি নিচ্ছেন ফেসবুকে পোস্ট করছেন যার মতোই কিন্তু ক্যাপশন লিখছেন কেউ বলছেন টিকটক সেতু কেউ বলছেন সেলফি আর কেউ বলছেন গরিবের পদ্মা তা আসলে কোনটা যে মানুষের কাছে আসলে গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না তো যাই হোক অনেক লম্বা খুবই সুন্দর চমৎকার একটি সেতু হয়েছে আমরা দুই পাশেই আছি এই যে দেখেন এটা পেট্রোল পাম্প আছে রাস্তাটা কি সুন্দরভাবে গেছে এটা এ ভাই এটা কি পেট্রোল পাম্প ও ট্যাক্সের টুল এত দূরে ওরে বাবা রে অনেক দূরে দেখি এটা এই যে টুল নেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে তো আসলে আমরা চেষ্টা করব ওই জায়গায় যাওয়া যায় কিনা একটু দেখানোর মোটর বাইক দিয়ে একটু চক্কর দেবো আপনাদেরকে যেহেতু দেখালাম একটু আপনার প্রাণটা হয়তো হাঁকাকি করছে যে আপনি আসতে পারেন নাই হ্যাঁ আসেন এদিকে আসেন লজ্জা কি আসে আরে লজ্জা না বলতে হবে আসেন এই একটু দাঁড়ান এই দাঁড়ান জয় বাংলা এই এদিকে আসেন হ্যাঁ কোন জায়গা থেকে আসছেন রানীগঞ্জ রাগাঁও কেন আসছেন দেখতাম আইছি টিকটক নেওয়ার জন্য না দেখো যাই হোক
যাই হোক প্রিয় দর্শক ভাই একটু আসেন একটু সমস্যা কি ভাই আপনি আসেন না কোন জায়গাতে আসছেন কেন আসছেন ভাই ছবি নিছেন না ভাই এখন নিব কি টিকটক নেবেন না টিকটক করবো টিকটকে ভিডিও করলে কেউ সাথে নয় আমাদের সাথে লোক আছে দিয়ে দিবেন না সমস্যা নাই টিকটক কেন করবো কেন করলে কি সমস্যা কি এই যুগে তো চলতেছে এটা আমার যেটা এই যে জিনিসটা আছে টিকটক হবে সেলফি হবে জিনিসটা মাঝে দেখবে প্রচার হবে সিলেটের দীর্ঘতম এই সেতুটি ঠিক আছে যেটা রানীগঞ্জের কুশিয়ারা নদীর উপরে অবস্থিত হয়েছে সেটা তো সুনামগঞ্জবাসীর জন্য অনেক গর্বের সিলেটের জন্য গর্বের আমরা আসবো প্রায় এই যে সিলেট থেকে অনেকে আসছেন না কি ঠিক আছে না হ্যাঁ তো যাই হোক বন্ধুরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং সাতক টু সুনামগঞ্জ পেজ সরাসরি আমরা আছি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অনেক বন্ধুরা আপনাদের জন্য আমাদের আশা উপরে উঠি এদিকে আছে এই যে দেখেন সেই ফেরিঘাটটি এখন একদম অবহেলিত হয়ে গেছে একসময় ফেরিঘাটটি কিন্তু খুবই কদরের ছিল এখন তো ভুলেও মানুষ এদিকে যাবে না তো এটা হচ্ছে দুনিয়ার নিয়ম আমরা ধীরে ধীরে পরিবর্তনে যাচ্ছি পরিবর্তন হচ্ছে এই যে দুজন মুরব্বীও আসছেন দেখার জন্য চাচা বাড়িও না নিবা ও মুরব্বী বেটা ও জি দুজন আগে এখানে দুজনটা সুন্দর লাগে বা মুরব্বী মানুষ কোন জায়গা থেকে আইসুন আপনারা আমার বাড়ি ও সাইডে নি এইবার আইটিয়া হয়ে যাইতা ও দেখবার লাগে কালকে সুযোগ পাইছুন না মনে হয় খালি মানুষ বেশি আসলা এখন এই সেতু কিতা মনে করেন আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে তো জনগণের ফায়দার লাগি কোনো সমস্যা নাই চাচার হৌর বাড়ি পারো না পারো হৌর বাড়ি দক্ষিণ ভার গাঙ্গে সইসি দক্ষিণ ভার ও পারোনি তো মাল মারছো রে বাবা তুমি সব থেকে ভালো আমার চাচার লাভ হয়েছে দুজনের পারলি বা বহুত বিলে রে বা পাইছি খাটি মানুষ ও এখন পাইছি রে বা এখন হরিয়া খাবাই বড় বড় মুরগি আগে তো কষ্ট করে যাইতাই আর এখন সহজ যাইতা গেল সাসিরে দিয়া কইবা যাও গিয়া রুশে আইও আর আগে কইলে কইতা কিতা লাগাইছো ফেরি যাইব কি আমার রাস্তা দিন ঠিক আছে না ঠিক আছে যাই হোক খুশি তো আপনারা আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ যাও আমার ধন্যবাদ আমার নানি দেখে আইন জানো আপনারা গিয়া আপনারা আমার মন্ত্রী সাহেব বন্যার সাহেব ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যাই হোক আমরা একটু মজা করছি আসলে একটু আমাদের মজাটা একটু ভালো লাগে আপনাদেরও ভালো লাগে কারণ আমরা সবাই রসিক আপনারা জানেন সিলেটের মানুষ সবাই কিন্তু রসিক আমরা সিলেটিও ভাই মনটা রঙ্গিল সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা ঠিক আছে না ফসল ভাই পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী ধন্য জীবন গর্ব মোদের সিলেট জেলায় বাড়ি আমরা শাহজালালের উত্তর সুরি করি প্রেম খেলা চাচা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা চাচা বালানি বেটা ও কিতা করা কই যাই তুই আটাত নি চাচিও লগে নি ওই আচ্ছা রে বাবা তুমি মায়ার আসরে শাশিরে লইয়াও আইছেন চাচা ঠিক আছে তো যাই হোক আপনারা দেখছেন অনেকেই অনেকভাবে ছবি নিচ্ছেন সেলফি ছবি এবং টিকটকের জন্য ভিডিও তৈরি করছেন আমরা আজকে এই বৃহত্তম সিলেটের সবচেয়ে সুন্দর লম্বা সেতুটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম আসলে সবাই কিন্তু আসছেন তাদের মন থেকে সেতুটি দেখবেন উপভোগ করবেন এই রানীগঞ্জের লম্বা সুন্দর এই নতুন ব্রিজটি সেতুটি এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে লাগবে আমি মনে করি আমরা বিশেষ করে এখানকার পরিবেশের পাগল হয়ে গেছি এই যে উপর থেকে ছবি নিলে পিছনে যে পরিবেশটা আসবে এই যে গাছগুলো সুন্দর গাছ সবুজে ঘেরা বাংলাদেশ আঁকাবাঁকা মেটোপথ নদী এগুলোর কিন্তু ছবিটা অনেক ভালো আসবে কুশিয়ারার উপরে এই নদীটি সেতুটি নির্মিত হয়েছে এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে এটা নির্মিত হয়েছে প্রায় 155 কোটি টাকা ব্যয় হয়েছে এই সেতুতে এবং সেই সেতুটি বাইক কি গাড়ি আছে গাড়ি নেই আপনার তা আপনি কই থেকে আসলেন আমি আছি ইনাতগঞ্জ ওই পাশে এই পাশে তো এই যে সেতুর উপর দিয়ে গাড়ি নিয়ে আসলেন কত দিয়ে আসলেন টুল এখানে 15 টাকা রাখছে টুল 15 টাকা জি আর যাইতে আরো 15 টাকা আরো 15 আপনি কি কোনো সিনিটিনি করলেন আপনি যে ব্রিজের উপরে প্রথম উঠলেন না প্রথম উঠছেন না প্রথম উঠি নাই আমি আরো আগে উঠছি কালকা এর আগের দিনে উঠছি সিনি ওঠার করছিলেন পরে মানে সিনিটিনি করি নাই কিন্তু এখানে চাইছি যে আমি কিছু টাকা মসজিদে দিমু ও চাইছেন আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনারা তো আনন্দিত জি অবশ্যই আনন্দিত আচ্ছা যাই হোক এখানে কি টিকটক বেশি হচ্ছে নাকি টিকটক কি এখানে পার্কিং হচ্ছে বেশি কিন্তু টিকটক হচ্ছে অনেক বেশি জি অনেক বেশি ব্রিজ টিকটক হয়ে গেছে না জি আচ্ছা যাই হোক তো যাই হোক আসলে সবাই আনন্দিত সবাই কিন্তু তার মন মতো ছবি তুলছেন সবাই তার যার মতো যারা চলাচল করছেন আমাদের আজকের এই সিলেটের গরিবের পদ্মা সেতু এটা ঠিক আছে না তো যাই হোক অনেকেই দেখতে আসছেন ধীরে ধীরে মানুষের জমায়েত বাড়ছে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে
আপনারা যারা দেখছেন আমাদের পেজ সাতক টু সুনামগঞ্জ, অবশ্যই আপনারা লাইক ফলো করে সহযোগিতা করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি লাইভ দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আর বাস্তবতা উপভোগ করুন। বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি। প্রিয় দর্শক, সাথে থাকুন। আমরা আছি, আমি আমির হোসেন সাগর আছি, সাথে আছেন ফসল আহমদ। আশা করি আপনারা দেখবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা পুরো ব্রিজটা দেখানোর চেষ্টা করি এবং যত সময় যাবে ততই কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়বে। আমরা মোটর বাইকে উঠে একটু ঘুরে দেখাই, এরপরে আমরা হ্যাঁ হ্যাঁ আর তো যাই হোক, অনেকেই টিকটক করছেন। আপনারা দেখছেন যে অনেক ছেলে মেয়ে সবাই কিন্তু আসছেন, অনেকেই ছবি নিচ্ছেন, টিকটক করছেন, টিকটকের ছবি তৈরি করছেন। তো এখানে হ্যাঁ এদিকে আসো। হ্যাঁ হয় এই যে ভাই ভাই একটু আমরা একটু কথা বলি আপনাদের সাথে। কোন জায়গাতে আসলে আপনারা? এত দূর থেকে এদিকে আসলে দুজন একসাথে আসে, মানে বিশ্বনাথ থেকে কয়জন আসছেন আপনারা? মোটর বাইক নিয়ে। কত সময় লাগলো? আধা ঘন্টা। তো বেশি সময় লাগে না। তো এটা দেখার পরে কেমন লাগলো আপনাদের? ভালো লাগছে। ভালো লাগছে। এটাকে তো অনেকেই টিকটক ব্রিজ বলছেন, টিকটক করছেন অনেকেই, প্রায় দেখা যায়। তা আপনারা কি মনে করেন এটা? মানে আপনাদের আমরা এসে এমনি রাইডিং করার লাগে, আমরা লং ড্রাইভ করি আর কি, এর লাগে এসে আমরা টিকটক করার লাগে না, অনেকেই করছে এটা। এটা কেমন লাগছে? এটা জানতাম না। টিকটক টিকটকার তো বলছে আনো এটা দেখো হইলো তারা টিকটক করাইছে শুরু করে দেন। হিন্দি হয় না টিকটক আমরা হইছি রাইডার, বাইক রাইডার, আমরা লইছে আনো হুনলে আর কি যাই লং ড্রাইভ, মানে একটু ভালো লাগে। দেখছি গেছে কালকে উদ্বোধন হইছে, ও এই জন্য আসা। আচ্ছা, মোটরসাইকেল চালানোটা যেন নিরাপদ হয়, খেয়াল করে চালাবেন, ঠিক আছে? লং জার্নি করেন, সমস্যা নাই। জীবনে যদি বাঁচে তাহলে অনেক দিন ড্রাইভ করতে পারবেন। জীবন যদি না বাঁচে, একটি ভুলের কারণে সারা জীবন হতে পারে ধ্বংস। তো সেদিকে একটু লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছি ছোট বড়, পুরুষ নারী অনেকেরই অনুভূতি নিচ্ছি আজকের এই ব্রিজ থেকে। আর আমরা যখন শুরু করেছিলাম একদম কম ছিলেন লোকজন, আর এখন ধীরে ধীরে বাড়ছেন লোকজনের সংখ্যা। একদম ছোট্ট শিশু কিশোর সহ অনেকেই আসছেন। আপনারা দেখছেন অনেক মেয়েরা, অনেক ছেলেরা, অনেক পুরুষরা, অনেক বৃদ্ধারা এবং অনেক হুজুররাও কিন্তু এখানে ছবি নিচ্ছেন। তা আমরা হুজুরদেরও একটু কথা বলবো, অসুবিধা নাই। হুজুর একটু আসেন, একটু আসেন। ও হুজুর, এটা হচ্ছে সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, দুটোতেই লাভ চলতেছে। ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন আর ফেসবুকে গিয়ে সাতক টু সুনামগঞ্জ। আসেন। আরে আসেন। আরে না, কথা না বই লাগলে রাতে ঘুমে বিজ্ঞানী উঠবে, যেখানে বলে গেলাম না। হ্যাঁ ঠিক আছে না, বলেন। ধরা লাগবে না, কষ্ট করা লাগবে না। আমরা রানীগঞ্জে ব্রিজে আইছি, আমরা খুবই ভালো লাগে, কারণ ব্রিজটা যেন হয়েছে, আমরা মাননীয় শেখ হাসিনারে ধন্যবাদ জানাই। তো ব্রিজে কবে আজকে আসছো না কালকে আসছিলা? আমরা ডেইলি আই, ডেইলি কেন? ডেইলি আই, ভালো লাগে ডেইলি আইলে, কারণ আমরা ব্রিজ মানে কোন বিষয়টা ভালো লাগে? ব্রিজ কারণে ভালো লাগে? ঘুরাঘুরি করি, ফটো টিকটক করি। ও ঠিক আছে। এই ম্যাং না, একটু দাঁড়াও ম্যান, একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। তা আপনারা তো সবাই টিকটক, আপনারা কি সবাই মিলে বলেন এটা টিকটক ব্রিজ হয়ে যাবে? এই যে সবাই পুরো গ্রুপটা টিকটক। জিন্দাবাদ। আচ্ছা যাই হোক, আপনারা ব্রিজ পেয়ে একটু বলে যান, ব্রিজ পেয়ে কি আনন্দিত? মানে খুশি? কমপক্ষে আর যাই হোক, গাড়ি চলুক আর না চলুক, টিকটক তো করা যাবে। আমরা 100% খুশি। মানে এখানে তো পরিবেশ সুন্দর, লম্বা ব্রিজ পুরো, ঠিক আছে না? হয়েছে টিকটক দুই একটা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। তো যাই হোক, যারা আছেন আসলে এখন নতুন কিছু হলেই চলে আসেন টিকটকের জন্য, কারণ টিকটকে এটা ভাইরাল করার জন্য ছুটে আসেন। তাছাড়া সম্পাপিও পাওয়া যায় এখানে, এই যে আসছে সম্পাপিও খেতে পারবেন এখানে আসলে। আর কয়েকদিন পরে আসবে চটপটি, ফুচকা, এগুলো খেতে পারবেন। তা আসলে ধীরে ধীরে যখন মানুষের জমায়েত হবে তখন ব্যবসারও একটা স্থান হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত দেখবেন এটার উপরে অনেক আইন জারি হয়ে যেতে পারে, কারণ এই যে অবস্থা লাগছে পরবর্তী কি হয় সেটা বোঝা যায় না। পদ্মা সেতুর মতো এই অবস্থা হয়ে যাচ্ছে। এই যে আরেক ভাই টিকটক করতেছেন। তো যাই হোক, টিকটক তো চলবেই, কারণ টিকটকের জন্য তো এগুলো আছে এখন, না ভাই? হ্যাঁ আচ্ছা ভাই, একটু আমরা সময় নেই। ভাই কোন জায়গা থেকে আসলেন? নবীগঞ্জ। ওরে বাপ রে বাপ, নবীগঞ্জ থেকে আসতে কত সময় লাগলো? প্রায় আধা ঘন্টা সময় লাগছে। আজকে কি মূল উদ্দেশ্য হচ্ছে টিকটক করা নাকি? জি আপনি টিকটক করেন? জি। আচ্ছা, ফলোয়ার কত আপনার? ফলোয়ার্স প্রায় 20,000। ও তে তো অনেক। তো ঠিক আছে, টিকটক শুরু করেছেন কবে? টিকটক 1 মাস হয়ে গেছে। 1 মাস? বেশি দিন হয় নাই। জি না। সে তো অনেক পপুলার হয়ে গেছেন। ঠিক আছে, আজকে টিকটক কি দিবেন ক্যাপশন?
আজকে দেব আমাদের গরিবের পদ্মা সেতু। ও গরিবের পদ্মা সেতু, জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখানে গরিবের পদ্মা সেতুতে আসছেন কি টিকটক করছেন, চলছে সবার, হ্যাঁ চলছে সবার মতামত। আর আমরা দেখাচ্ছি আপনাদেরকে, অনেকেই আসছেন, কথা বলছেন, কথা বলবেন এবং কথা বলে যাবেন। এলাকার অনেক মা বোনেরাও কিন্তু আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে যুব সমাজরাও কিন্তু আসছেন, ছবি টবি নিচ্ছেন। হ্যাঁ নিব তো, সাক্ষাৎকার নেওয়ার জন্য তো আসছি ভাই। আপনাদের কি শেষ? হ্যাঁ আপনাদের শেষ করেন। হ্যাঁ, তো পরিবেশ খুবই চমৎকার, যা পরিবেশ উপভোগ করার জন্য আজকে এসেছেন আমার অনেক বন্ধুরা এখানে, আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আর কমেন্ট করছেন রুমেল আহমেদ আছেন, অনেকেই আছেন। অবশ্য আসলে রোদের জন্য স্ক্রিনে অনেক কিছু দেখা যাচ্ছে না, একটু এদিকে আসলে ভালো হয়, রোদটা একটু একটু ভালো আসে। আসেন সবাই, আসেন না কেন, সবাই তো কথা বলবেন। হ্যাঁ আচ্ছা ভাই, মানে কোন জায়গা থেকে আসলেন আপনারা? যে আমরা এখানে স্থানীয় ওই এলাকার? যে তো ভাই আমরা আপনাদের সাথে কি কথা বলতে পারি? যে অবশ্যই এলাকার মানুষ যদি সাথে থাকে তো আমাদের একটু সাহস থাকে। জি বলেন। তো এই যে আপনাদের এখানে যে সেতুটা হলো আজকে, যে আমরা সিলেট থেকে আসলাম, আরও পেয়েছি অনেক জগন্নাথপুর থেকে, গোবিন্দগঞ্জ থেকে এবং সৈলা থেকে, সিলেট থেকে অনেকে আসছেন, এর মধ্যে গোয়ালঘাট থেকেও আসছেন পেয়েছি। তো আপনারা আসলে এটাকে কিভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি আমাদের এলাকার একটা ওই যে উন্নয়নমূলক একটা আমাদের ওই যে সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্বটা প্রায় 55 কিলোমিটার কমে গেছে। প্লাস এটা আমাদের সিলেটের বৃহত্তম একটা সেতু, সেই হিসাবে সবাই আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই আসছে এখানে আর কি। তো এটা হওয়াতে আপনারা কতটুকু বেজার? না, আমরা অত্যন্ত খুশি, মানে অত্যন্ত খুশি। অত্যন্ত খুশি। পরিবেশটা মানে মানে আপনাদের এলাকার পরিবেশটা, ব্রিজের দুই পাশে এই প্রাকৃতিক সৌন্দর্য, এটা কেমন লাগে আপনাদের কাছে? এটা আসলে অনেক সুন্দরই লাগে, এই যে এই খোলা পরিবেশ, হ্যাঁ, প্লাস এই যে এত লম্বা একটা ব্রিজ এখানে, এটা আসলে উপভোগ্য। আপনাদের এলাকা, যেহেতু আপনাদের এলাকায় যদি বিভিন্ন জায়গা থেকে এই যে অনেক মেয়েরা আসছে, নারীরা আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, তাদের আসলে নিরাপত্তার বিষয়ে মানে কতটুকু আপনারা আছেন যে এখানে নিরাপত্তার প্রয়োজন আছে বা নিরাপদ আছেন, এই এলাকার মানুষ থাকবেন, কোনো সমস্যা হবে না? ওই এলাকার মানুষ অত্যন্ত নম্র ভদ্র, এবং এখানে যারা আসছে আমাদের স্থানীয় যারা আছে সবারই একটা এই দিক দিয়ে নজরদারিতে আছে মানুষ, যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, এজন্য স্থানীয়রা সর্বাত্মক সহযোগিতা করবে এবং সবাই এখানে নিরাপদ। কেউ এখানে কোনো মহিলা বা যে আছে আচ্ছার ব্যবহার সর্বদিক থেকে নিরাপদ, 100% নিরাপদ। যুব সমাজের দিক দিয়ে ঐক্যবদ্ধভাবে, যদিও কোথাও কোনো ধরনের কোনো ভুল ত্রুটি বা বিচ্যুতি দেখা দেয়, সাথে সাথে এই যুব সমাজের একাংশ জড়ো হয়ে তাদের এটা মীমাংসা করে দিয়ে দিবে। তো কোনো ধরনের নিরাপদ, কোনো সেফ 100% সেটা বলা যেতে পারে না। আমরা জায়গা থেকে আসতে চাচ্ছে পদ্মা সেতুর মতো, যেমন আমাদের লাইভে এই মুহূর্তে পেট্রো 100-এর মতন লাইভে আসছে দুমাসে। এই বৃষ্টিটা দেখার পর কতটুকু নিরাপত্তা আছে তারা আপনারা দিতে পারবেন এলাকার বাসীর পক্ষ থেকে? অনেক সময় অনেকগুলো ব্রিজ হওয়ার উদ্বোধনের পরে কিন্তু অনেক অঘটন ঘটে, এলাকার জন্য কিন্তু একটা এলাকার মানুষ চাইলে সেটা নিরাপত্তা দিতে পারে। এলাকার মানুষ কোনো কিছু নেই যে কোনো সময় ঘটনা ঘটলে আমরা সেটা প্রতিহত করি, এরকম কোনো কিছু আছে না। এটা বলা যেতে পারে যে দেশের দূর দূরান্ত থেকে এখানে যদি যারা এই ব্রিজটা পরিদর্শন করার জন্য আসেন, স্থানীয়রা, আমি আবারও বলতে চাই যে স্থানীয়রা সর্বোপরি সবার নজরে এই ব্রিজটা আছে। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসবে, যাতে সবাই নিরাপদে এই আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে। সেই হিসাবে স্থানীয় যারা আছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিরাজমান আছে। আশা রাখি ইনশাল্লাহ এখানে কোনো ধরনের কেউ অপতৎপরতা কিংবা কোনো টেরোরিস্ট কর্মকাণ্ড ওগুলো করার কোনো সুযোগ নেই, সেটা আমরা আশা রাখি ইনশাল্লাহ। দর্শক, এখানে স্থায়ী যুবকদের পেয়ে গেলাম, আর এখান থেকে একটি আশ্বস্ত আপনাদের জন্য করলাম, কারণ এই এলাকার এই যুব সমাজই কিন্তু এটা দেখাশোনা বেশিরভাগই করবেন। আর তারা যদি চান যে এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অথবা সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন, তাদের জন্য তারা সবসময় তাদের এলাকার সম্মানের দিক চিন্তা করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে তাদের কাছ থেকে এটা আশা দিয়েছেন তারা, যে আমরা যেহেতু এই এলাকার নাগরিক হিসেবে এই এলাকায় বসবাস করি, তারা আশা করছে যে যে কোনো জায়গা থেকে আপনারা নিরাপদে এসে এই বৃষ্টি ঘুরে ফিরে উপভোগ করে যেতে পারেন। তো আমরাও এটা আনন্দিত তাদের কাছ থেকে, এই যুব সমাজের কাছ থেকে এই তথ্যগুলো আপনাদের কাছে তুলে দিতে পারছি। তবে আপনারা আসতে পারেন এই কারণে, কারণ বৃহত্তম এই লম্বা ব্রিজটি এই সিলেটের বিভাগের মধ্যে এটাই হচ্ছে প্রথম। তবে খুবই সুন্দর পরিবেশে রয়েছে এটা। আমরা আজকে সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সরাসরি লাইভ দিচ্ছি। সেই লাইভটি শেয়ার করে আপনারা সবাইকে দেখার আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আসলে আমরাই আপনাদেরকে এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। এই যে এখানে দেখেন যে আমরা শুরু করেছিলাম কি পরিমাণ মানুষ ছিলেন, আর শেষের দিকে কি পরিমাণ মানুষ হবেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই দয়া করে আপনারা যারা আছেন সাথে থাকেন। আর এই সিলেট বিভাগের বৃহত্তম লম্বা সেতুটি, যেখানে গরিবের পদ্মা সেতু হিসাবে অনেকেই বলছেন, এবং টিকটক তো চলছেই, সেলফি ব্রিজের মতো সেলফি ছবি চলছে। সব মিলিয়ে এই এলাকার মানুষ তথা সিলেটের মানুষ অনেক আনন্দিত। সিলেটের বিভাগের প্রত্যেক জায়গার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং আরও আসছেন, আরও যাবেন। এভাবেই চলবে এই ব্রিজের মানুষের আনাগোনা, এটা আমরা বিশ্বাস করি। চলো, তো এই যে সুন্দর সময়ের সুন্দর একটু সুন্দর অবস্থানটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আপনাদের কাছে অনেক চমৎকার লাগবে। এবং আপনারা হয়তো আমাদের লাইভটি দেখে ভাবছেন যে আগামীকাল চলে আসবেন, এবং আপনারা আগামীকাল চলে আসবেন। আপনারা আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের আজকের এই সুন্দর জায়গাটা, এখানেই আসবেন আপনারা। চলো চলো, যাই হোক, অনেকেই টিকটক করছেন, টিকটক নিয়ে ব্যস্ত সবাই। আর ব্রিজ নতুন এসেছে টিকটক নিয়ে কিন্তু সবার স্বপ্ন। আসেন, এদিকে আসেন। এই যে কি যে পাম পাম ডাকিয়ে গাড়ি যাচ্ছে, দেখেন ভাত ভাত ডাকিয়ে যাচ্ছে। বাপ রে বাপ, কি খুশি চালকরা, কি সুন্দর। এই যে দেখেন টিকটকরা আসছেন মোটর বাইক নিয়ে, বাপ রে বাপ কি টমটম। এ ভাই একটু আসেন, আপনারা কি টিকটকের লাইনে না টিকটকের বাইরে? আমরা টিকটকের লাইনেই, বাট আমরা টিকটক করে আইছি। ওই গ্রুপ আপনারা, ওই মহিলা সহ কয়জন আপনারা আসছেন? আমরা তারা আইছে 5-6 জন। আমরা এই এলাকার আমরা আচ্ছা, এলাকার। টিকটক কয়টা হইলো এই পর্যন্ত? এখন আইছি বাট করবো আমরা শুরু করবা, কালকে আসেন নাই? আসছি, কালকে করছি, আজকে তারা আইছে ফোন দিছে আমরা। কালকে কেমন ভিউ মানে লাইক করছে? করছে, বাট আছে অনেক অনেক আছে। জি জি। এই শীত হওয়ার কারণে কি আপনারা মনে করেন যে গাড়ি চলুক আর না চলুক টিকটকের জন্য ভালো হয়েছে? জি জি, আমরা স্বপ্ন পূরণ হইছে, আমরা স্বপ্নের খুশি। আর বহুদিন থেকে স্বপ্ন ছিল যে টিকটক করবা, জি জি, এখন তো আশা পূরণ হয়েছে। সিনি সালাদ করছো না এমনি চলে? না, এমনি চলে আসছি আমরা, সিনি সালাদ করতে। জি না, আমরা এরা ফোন দেয়, তারা ফোন দিয়েছে আমরা, আমরা তারা লগে হই, মানে আমরা বাড়ি ওখানে তারা কথা বলবেন একটু নিয়ে আসুন। আমরা একটু দেখাই সবাই রে, অসুবিধা কি? আপনাদের ব্রিজ হয়, আপনাদের ব্রিজটা চলুক, সমস্যা কি? তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই আর দেখানোর চেষ্টা করি। আমাদের অনেক ছোট ছোট বন্ধুরা আসছেন টিকটক করার জন্য, তো তাদের কাছ থেকে একটু নেই টিকটকের এই যে হাঙ্গামা চলছে এখানে, সুন্দর পরিবেশেই। ভাই কি সুন্দর পরিবেশ ভাই, আমার মনে হয় দিকে তাকালে ইন্ডিয়াতে চলে আসছি। এই যে এত সুন্দর বাংলার মানে আঁকাবাঁকা মেটোপথ গ্রাম, বাংলার বাঙালির ঐতিহ্য এই গ্রামগুলো হচ্ছে, এখানেই কিন্তু ঐতিহ্য খুঁজে পাওয়া যায় বাংলাদেশের। আর এই যে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া চলে আসছে, অনেক ভালো লাগছে। শুরু করেছিলাম একটু গরমের মধ্যে, আর এখন লাগছে একটু একটু ভালো। তো আরও ভালো লাগবে যখন আরও সূর্যটা অস্ত যাবে, তখন আরও ভালো লাগবে। সন্ধ্যার আগ মুহূর্তে খুবই মজা হবে, আর সন্ধ্যার পরে তো আরও লাইটিং জ্বলবে। না, আমরাই যাই তাদের কাছে, আমরাই যাই। তারা কেন আসবে, আমরাই যাই। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন, ওদিকে 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 নিচে নিচে একটু আসেন ভাই, একটু আসেন না, অসুবিধা কি? যাই হোক, এখানে আরো ছোট ছোট ভাইয়ারা আছেন, তাদের একটু অনুভূতি নেই। আসেন ভাই, আসেন, এখানে আসেন, এখানে এখানে আসলে লাইটটা ভালো হয় আগে। তো কি অবস্থা, মানে আপনারা কোন জায়গা থেকে আসলেন? আমরা আসছি শেরপুর থেকে। শেরপুর থেকে? জি। মানে তো অনেক দূর, কত সময় লাগছে? প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। কি বাইক নিয়ে আসেন না গাড়ি নিয়ে? না, গাড়ি দিয়ে আসছি। গাড়ি দিয়ে আসছেন? জি। তো কালকে কি আসছিলে? না, কালকে আসতে পারি, এই জন্য আজকে আসলাম। আজকে কি জন্য আসছো? টিকটক করবেন, দেখবেন এগুলো? হ্যাঁ, এই জন্য আসছি। টিকটক হয়েছে দুটা? জি। কয়টা হইলো? অনেকগুলোই করে লাইছি। অনেকগুলো হয়েছে? জি জি। তো কমপক্ষে টিকটকের জন্য একটা ভালো জায়গা হয়েছে। হ্যাঁ, টিকটকের জন্য ভালো জায়গা হয়েছে, মানে খুবই আনন্দিত। জি। পরিবেশ কেমন এখানকার? পরিবেশটা খুবই ভালো। টিকটকে খাইছে? খাইছে তো? না না, কথা বলো না। ও একটু দূরেই যাও। জি, খাইছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকটকে ভাইরাল করে দিছে। টিকটকে ভাইরাল করে।
খবর কত টিকটকে আমার এই তো 1.5 লাখ হয়েছে ফলোয়ার্স। 1.5 লাখ, তাহলে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আসলে টিকটকের জন্য অনেকেই আসছেন এখানে। আর এখন যেহেতু এই আমরা আধুনিকতার ছোঁয়ায় আছি, টিকটক হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম যেটা মিনিটের মধ্যেই কিন্তু এটা দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং সেই টিকটকের মাধ্যমেই কিন্তু প্রতিদিন হাজার হাজার ভিডিও যাচ্ছে এই সিলেট বিভাগের সবচাইতে বৃহত্তম লম্বা সেতু যেটা রানীগঞ্জ সুনামগঞ্জের, সেটা উদ্বোধন হয়েছে গতকালকে, যেখানে 155 কোটি টাকা ব্যয় হয়েছে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে। হ্যাঁ, এটা এটা হচ্ছে 7 টু সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন, ইউটিউবে সিলেটের ম্যাগাজিন, আর পেজ হচ্ছে 7 টু সুনামগঞ্জ। আউকা এদিকে আসেন, হ্যাঁ এদিকে আসেন। আপনি কোন দেশ থেকে আসলেন, মানে কোন জায়গা থেকে আসলেন? আমি সাতকের হায়দরপুর গ্রাম থেকে। কোন জায়গা থেকে? সাতকের হায়দরপুর গ্রাম। সাতকের হায়দরপুর, এখান থেকে কেন আসলেন ভাই এত দূরে? আসলাম আমাদের সুনামগঞ্জ জেলায় এত বড় ব্রিজ আমরা প্রথমেই পেয়েছি, খুবই আনন্দিত আমরা যে এই ব্রিজ পেয়ে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও মুজিবের শুভেচ্ছা। আপনি আসলেন কিভাবে, গাড়ি করে আসলেন না হাইটে আসলেন? মোটরসাইকেল। মোটরসাইকেলে লঙ্গি পিড়ে কি টিকটক করার জন্য? জি না, তাইলে এ ধরনের প্যান্ট কিনতে আসলেন না কেন? ট্রেন্ড আসলে আমি সবসময় ফিন্দি না, মাদ্রাসা সবসময় বাঙালিটা বাঙালি বালা ভাই, সিলেটি, ঠিক এটা আছে, আমাদের এখানে তো সিলেটি লঙ্গি তো আর না ঐতিহ্য। ওনাদের, না, না। লঙ্গি শুন নাই। যাই হোক, আমার ভাই সাহেব লঙ্গি পিন্ধে আইসন সাতক থাকি, যাই হোক এটা বাঙালির হইতে বাস্তাত কি টাকা উগানি, মানে ছবি তুলবা লাগি এমনি আমার গেঞ্জি বেখেও বয়নি, নিশ্চয় ছবি তোলা লাগে আনছেন। ফোন আছে তাই না? মোটরসাইকেল আইসুন তাই, একলা লই আইসুন মোটরসাইকেল, হয় মোটরসাইকেল আইসুন তাই, হয়। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি আমরা আছি সুনামগঞ্জ এবং জগন্নাথপুরবাসীর স্বপ্নের গরিবের পদ্মা সেতু, যেটাকে বলছেন অনেকেই, আর অনেকেই বলছেন টিকটক সেতু। তো বিভিন্ন মত আসছে, হয়তো শেষ পর্যন্ত কোনো না কোনো একটি নামে এটা প্রচার হবে, কোনো না কোনো একটি নামে তারা এটা চিনবেন। তো আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনারা আসেন একদিন দেখে যান সিলেট বিভাগের বৃহত্তম লম্বা সেতু। এই সেতুটি সরাসরি আপনারা উপভোগ করতে পারেন সিলেটের এই জগন্নাথপুরের সুনামগঞ্জ থেকে। ধন্যবাদ। আর কিছু কই যায়নি? বিহাদি করলিস নি? জি না, এই ধরনের কিছু করছি না এখন কিন্তু অফারে দিয়ে করতে হয়নি খেয়াল? জি না, ওভারে দিন নাই, আমরা সাতকের মানুষ, আমরা সাতকের দিয়ে করার। সাতকের তো ব্রিজে হয়ে গেছে। সাতকের ব্রিজ তো আমরা মাননীয় এমপি মহোদয় জনাব মুজিবুর রহমান মানিকে করছেন। উদ্বোধন হয়ে গেছে নি? জি, এটা তো উদ্বোধন হয়ে গেছে। কোন দিন? 27 অক্টোবর নাকি তা গেছে। উদ্বোধন হয়েছে না, এটা ওই বাগানে। যাই হোক, এই সুনামগঞ্জ জেলার মধ্যে আরেকটি সেতু যেটা হয়ে যাচ্ছে বা উদ্বোধনের অপেক্ষায় আছে, সম্ভবত 6 ডিসেম্বর তাদের মুক্ত দিবস সাতকবাসীর, সেই 6 ডিসেম্বরে উদ্বোধন হবে। তারা সেই অপেক্ষায় আছেন। সাতকের নেতাকর্মী যারা আছেন, মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক, উপজেলার দায়িত্বশীল যারা আছেন, নেতৃবৃন্দরা সবাই কিন্তু একটাই আশা করছেন যে তাদের মুক্ত দিবস যেদিন সাতকের 6 ডিসেম্বর, সেই দিন যেন সেই স্বপ্নের ব্রিজটা সাতকের সুরমার উপরে নির্মিত সেটা উদ্বোধন করা হয়। এবং এখানে দাবি রাখা হয়েছে, বিভিন্ন নেতৃবৃন্দর কাছ থেকে দাবি আসছে ব্রিজের নামকরণ যেন করা হয় মরমী সাধক জ্ঞানের সাগর বাউল সম্রাট বাউল দূরবীন শাহর নামে সেই সেতুটির যেন নাম দেওয়া হয়। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাতক টু সুনামগঞ্জ পেজ থেকে আমরা আপনাদের সাথে আছি। আপনারা থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। এখানে দেখেন অনেক মানুষের ভিড়, এই যে ভিড় জমছে ভাই, একটু পরে বোধহয় হাঁটা যাবে না, এখানে হাঁটতাম পারবো নি ভাই একটু পরে। এখানে আপনার নি গাড়ি মানে চালাইছেন আপনি নি? ও মামাই চালাইছেন, মামা একটু আও ওদিকে আও। মামা এই যে বাগনা লইয়া আইলা লঙ্গি পিন্দিয়া এই কিতা করলাতে বুঝলি? লঙ্গি আমরা দোকানও আসলাম, দোকান কই আস্তে আস্তে বেড়াই আই গিয়া বিজি মামার দূরে লই আইছেন, মামার বাপটা আইলে লাগে না আইলান না জানি এডো বিজি কম আসলো আজকে লাই কইছিল বিজি কম আছে। সাতকনি ব্যবসা আপনারা? না, জগন্নাথ বাজার। ও জগন্নাথ বাড়ি আমরা সাতো। ও আচ্ছা আচ্ছা, তো খাস্তা গিয়েছেন? ও খান্তা থেকে সাতো কইলে হায়দরপুর। হায়দরপুর, হ্যাঁ হাতো। এখন আপনার ব্রিজটা দেখে কিলা লাগে? ভালো, ঠিক আছে, সুন্দর লাগে, ভালো লাগে, মানে সুন্দর লাগে, যে মানে খুশি নি আপনারা? ভালো আছে, হ্যাপি আছে, কারণ ইজি লাগবে টাকা যাইতে। এরপরে তো তো লম্বা ব্রিজ নাই না, সিলেট লম্বা ব্রিজ নাই, এটা লম্বা ব্রিজ হইছে। এটা লম্বা। এটা টিকটক ব্রিজ না, মানে কিতা এটা মানুষ নো দেই খালি টিকটক তুলে, তারা কয় টিকটক ব্রিজ কিতা হয়। এটা তো হইছে ঠিক আছে, বাট ছবি তুলবার সুন্দর সুন্দর প্লেস আছে। নাম কি এটা? এটা তো আপনার রানীগঞ্জ ব্রিজের
কুশিয়ারা সেতু যেটা ওটা কুশিয়ারা উপরে হয়েছে, ঠিক আছে, আলাদা কোনো নাম দেওয়া হয়েছে না। এখনো নাম কোনটা দেওয়া আছে রানীগঞ্জ সেতু আচ্ছা আচ্ছা, দেওয়ালে পোস্টার লাগে পরিবেশ নষ্ট করছে ওডো দেওয়ালে পোস্টার আর কি বা ওদের এগুলা তো তারার দলের মানুষ ভাই, তাকে উদ্বোধন উপলক্ষে মনে লাগাইছেন, আর ওদের কাঁচরা ফলাইলে একটু সুন্দর লাগে। হয়। ঠিক আছে। তো যাই হোক, এটার দায়িত্ব যদি থাকে তাহলে পরিষ্কার থাকবে, নাহলে থাকবে না। আর এই দেয়ালের পোস্টার যদিও তাদের দলীয় পোস্টার, অভিনন্দন জানিয়েছেন, সম্ভবত এই ব্রিজ উদ্বোধনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তো এটা আসলে একটু খেয়াল কর্মী হিসেবে আছেন, আমার একটা আবদার থাকবো যে আপনারা যারা এই ব্রিজের দায়িত্বশীল হিসেবে টাকা আদায় করা, তুলা দেওয়া করা, তারার পক্ষ থেকে 2 মানুষ দেওয়া যে সবসময় পরিষ্কার রাখা এবং এই মানুষদের সময় দেখা তাই ভ্রমণ করা তাই তারা এটা মানে যে কোনো সময় ফালাই তা না বাজে জিনিস, গাং আছে গাঙ্গ ছাড়ি দিলে হয়তো যাইব গিটা, এটা আসলে ওলো হইলে আমার মনে হয় ভালো হইব। ঠিক আছে, দাবির আসন টুলোর যারা দায়িত্বে আছেন তারা যেন একটু খেয়াল রাখেন, এটা খারাপ না, দাবিটা ঠিক আছে, এটা দায়িত্বশীল যারা আছেন তারা দেখবো অবশ্য। হয় আবার চলো আমরা এবার এক কাম করি, আমরা একটু মোটরসাইকেল ঘুরানি মারি দিই, মারিয়া বাদে আমরা দেখবো না বাইটল রাস্তা কোনোভাবে আসেনি। তো ফয়সল ভাই কিছু খাও তুমি আজকে? আমি কিছু খোয়ার নাই, কারণ আমার মাথাইতে তো গলা গলা দৌড়াই লিছো। ও ছোট ভাই একটু আও রবা, আবাও আবার যাও। তোমার নাম কি দা? শুয়েব। তুমি মোটরসাইকেল চালাইতে পারো নি? হেলমেট তোমার আছে দেখি? আমার ভাইয়ের। ভাইয়া নেই, তুমি কোন জায়গা থেকে আসছো? চাতলপাড়। হ্যাঁ চাতলপাড়। ছাতলপাড়, এটা কোন জানে? চাতলপাড় গোয়ালা বাজার এখানে। ও গোয়ালা বাজার থেকে আসছো? তো তুমি আজকের এই ব্রিজ দেখার জন্য আসছো নাকি? হ্যাঁ। মানে তোমার ভাইয়ার সাথে আসছো? হ্যাঁ। তোমার ভালো লাগছে এখন? ভালো লাগছে। এত লম্বা ব্রিজ আর দেখছো কখনো? দেখছি। কোনটা দেখছো? আমাদের এখানে এই তো লম্বা না, ছোট দেখছি। ছোট। তো আজকে তুমি এখানে আসছো, পরে আরো আসবা না? আচ্ছা, তোমার নাম কি? শুয়েব। শুয়েব, ধন্যবাদ তোমাকে। তো যাই হোক, কোন জায়গা থেকে আসছো তোমরা? গোয়ালা বাজার থেকে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে ব্রিজটা দেখে? অনেক ভালো লাগছে, আমরা অনেকবার এসেছি, উদ্বোধনের আগে প্রায় 15 থেকে 20 বার এসেছি এখানে। আচ্ছা, এখন উদ্বোধন হওয়ার পর আবার আসছি আবার দেখার জন্য। অনেক ভালো লাগছে। জি এই অত লম্বা ব্রিজ কি আর দেখছো সিলেটে? জি না, এখন বর্তমান সিলেটের মধ্যে সবচেয়ে বৃহত্তর ব্রিজ হচ্ছে এইটা। কাজীবাজার ব্রিজ ছিল, আগে ছিল কাজীবাজার ব্রিজ, এখন বর্তমানে সারা সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এই ব্রিজ, সিলেট বিভাগের মধ্যে এটাই। এটা ভালো লাগে না? পরিবেশটা কেমন লাগে? অনেক ভালোই, ভালো লাগে না? ধন্যবাদ। তো যাই হোক দর্শক, আমরা অনেক অনুভূতি নিয়েছি, অনেক বক্তব্য নিয়েছি, এবার শুধু দেখানোর পালা আর বিদায় নেওয়ার পালা। আমরা পরবর্তীতে যে লাইভ দিব সে লাইভে আপনারা আবার আমাদের সাথে যুক্ত হবেন আমরা আশা করছি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। বুমল লাইন করলাম না, বেড়া লাগিয়ে যাবো। হয় তুমি ওটা দাও, আবার ঘুরে যাও। দর্শক, আমরা সম্পূর্ণ সেতুটি এই মুহূর্তে আমরা দেখাবো বাইকে করে। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে আপনারা থাকবেন। আমরা কিন্তু সিলেটের দীর্ঘতম যেটা বড় সেতু গতকাল উদ্বোধন হয়েছে, 155 কোটি টাকা ব্যয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী শেখার প্রথম ফুল দিয়ে সেটা উদ্বোধন করেন এবং কালকে কিন্তু হাজার মানুষের সেখানে আয়োজন করা হয়েছিল। আজকে আমরা দ্বিতীয় দিন আসলাম, সেই বৃষ্টিতে পর্যটকরা এসেছেন তাদেরকে দেখানোর জন্য এবং টিকটকরা এবং তারা কিন্তু নিয়মিত টিকটক করে যাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যে সরাসরি আমাদের সঙ্গে আপনারা থাকবেন। ইতিমধ্যে দর্শক মণ্ডলী সঙ্গেই থাকবেন আপনারা। আমরা ছাত্র পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই দীর্ঘতম সেতু দেখানোর জন্য। সঙ্গেই থাকবেন আপনারা। আমরা পুরো সেতুটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সম্পূর্ণ সেতুটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাইকে করে। ততক্ষণ আমাদের সঙ্গে আপনারা থাকুন। চালাও উঠে যাবো, স্টার্ট দেবো। দর্শক সাথেই থাকেন আপনারা। আমরা এর মধ্যে সম্পূর্ণ সেতুটি আপনাদেরকে আমরা দেখাবো ঘুরে ঘুরে। আজকের যে সেতুটি আছে রানীগঞ্জ সেতু, যেটা দীর্ঘতম সেতু, সিলেট বিভাগের সবচেয়ে বড় সেতু। কেউ কেউ নাম দিয়েছেন টিকটক, কেউ কেউ নাম দিয়েছেন সেখানে গরিবের পদ্মা সেতু। সাথে থাকুন। নিয়ে যাই এবার সবাই তুলে সুযোগ আমরা একদম তুলে যাচ্ছি, আপনারা দেখবেন। আমরা
টুলের সামনে যাচ্ছি, যেখান থেকে টুল আদায় এই হয়। মুহূর্তে যেখান থেকে টোল আদায় হয় সেখানে সরাসরি চলে যাচ্ছি। আর কতটুকু দেখা যাচ্ছে কিনা কমেন্টে থাকুন। আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ সেতু আপনাদেরকে দেখানোর জন্য, এবং টুল পর্যন্ত একটু লাস্ট পর্যন্ত সেতুগুলো আপনাদেরকে আমরা দেখাবো। দীর্ঘতম সিলেটের সবচেয়ে বড় সেতু যেটা বলা হয়, প্রথম উদ্বোধন হয়েছে গতকালকেই। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং পরিকল্পনার মধ্যে সেখানে ছিলেন, এবং ইতিমধ্যে সরাসরি লাইভে যুক্ত হয়েছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে, সরাসরি ছাত্র সুনামের পেজ থেকে। সবই আর টিকটকে কিন্তু মানুষ সেখানে আর যারা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ছাত্র সুনামের পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে টুলের এখানে যাচ্ছি। টুলের এখানে আমরা দেখছি অনেক ভিড় আছে, সেখানে পরিবেশ আছে খুবই চমৎকার, মানে আশপাশে গ্রামের যে পরিবেশটা আছে সেটা কিন্তু মানুষের দৃষ্টি কাড়বে। অবশ্যই হ্যাঁ হোসেন, ঠিক আছে না? গ্রামের পরিবেশ আসলে যারা আসলে শহরে থাকেন এক চুমুক দেখে যাবেন এই রানীগঞ্জ ব্রিজ এবং আশেপাশে যে ঘর বাড়িগুলো অনেক সুন্দর, তারপর পরিবেশগুলো সবুজ ঘাস, এবং এত ভালো লাগবে। আপনি বিশেষ করে বিকালবেলা যদি সেখানে আসেন অবশ্যই মানে মন ছুঁয়ে যাবে এই রানীগঞ্জ ব্রিজ, যেটা দীর্ঘতম সিলেটের সবচেয়ে বড় সেতু যেটা বলা হয়, সেই ব্রিজে আমরা আছি। এবং সেখানে টুলের অনেক ভিড় আছে, আমরা দেখতে পেরেছি অনেক। সেখানে নাম দেওয়া হচ্ছে রানীগঞ্জ সেতু টুল, রানীগঞ্জ সেতু দেওয়া হয়েছে। রানীগঞ্জ সেতু নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এইখান থেকে আমরা এখান থেকে দেখাই, এই যে দেখেন আপনারা টুলের যেখানে আদায় হচ্ছে বর্তমান সময়ে যে আধুনিক পদ্ধতিতে কিন্তু টুলের এটা আদায় করা হচ্ছে টুলটা। আর তাছাড়া এখান থেকে আমরা যখন হাতের বাম দিকে দেখাবো, সেতুটা একটু দেখাও, যখন বাম দিকে দেখাবো খুবই চমৎকার এটা দেখা যায়। তো সব মিলিয়ে কিন্তু একদম অসাধারণ একটা ব্রিজ বা অসাধারণ একটি জায়গা দিয়ে অঞ্চল দিয়ে এই রাস্তাটি হয়েছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে সরাসরি দেখেন এখানকার যে দৃশ্যটি আমরা দিচ্ছি, সেটা দেখে আপনাদের মন কাড়বে, আমি এটা বিশ্বাস করি। যে দীর্ঘতম সেতু বলা হয়েছে, বলার কারণটা হচ্ছে যে এটার সৌন্দর্য যখন এখানে আসবেন, আপনি টুলের পাশে আসবেন তখন বুঝতে পারবেন। এত সুন্দর চমৎকার গ্রামের ভিতর দিয়ে, গ্রামের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই সেতুটি করা হয়েছে, এবং যেটা ইতিমধ্যে সিলেটবাসীর জন্য অনেক গর্বের, অনেক আনন্দের। তাই আমরা যারা আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, এবং আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা চেষ্টা করেন একদিন এসে এই ব্রিজটি দেখে যান, আপনাদের কাছে ভালো লাগবে। হাওড় অঞ্চলের এই দেশ সুনামগঞ্জ, আপনারা জানেন এই সুনামগঞ্জের যে সুন্দর সময়ের সুন্দর মুহূর্ত, এই যে রানীগঞ্জের টুল সেতু, যেটা রানীগঞ্জ সেতু এটা নাম দেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন দর্শকে বিভিন্নভাবে বলছেন যে এটা গরিবের পদ্মা সেতু, অনেকেই অনেকভাবে বলছেন যে এটা টিকটক সেতু, অনেকে বলছেন সেলফি সেতু। তো বিভিন্ন নাম আসছে, তবে নামকরণ কিন্তু করা হয়ে গেছে এটা রানীগঞ্জ সেতু টুল প্লাজা এখানে। তো রানীগঞ্জ সেতু যেহেতু দেওয়া হয়েছে সেটা থাকবে, কিন্তু মানুষের মুখে মুখে হয়তো ভিন্ন নামে পরিচিতি অর্জন করতে পারবে। যেটা আপনারা হয়তো জানেন যে সিলেটের কাজিরবাজার সেতু উদ্বোধন হওয়ার পরেই কিন্তু কাজিরবাজার সেতুতে এমন সেলফি তোলা হয়েছিল, এমন ছবি তোলা হয়েছিল, যেটার নাম হয়েছিল সেলফি ব্রিজ, এবং সেলফি ব্রিজ বললেই কিন্তু সবাই চিনে। তো সেই রকম হয়তো কোনো একটি নাম আসতেও পারে এই রানীগঞ্জ সেতুর। তবে সবচেয়ে বাস্তবতা হচ্ছে এটা এই এলাকার মানুষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছেন বাংলাদেশের সরকার, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং সুনামগঞ্জবাসীর এই স্বপ্নের সেতুটি দেওয়ার জন্য। তাছাড়া এখানকার মাননীয় মন্ত্রী মহোদয় এম এ মান্নান সাহেবকেও তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, যে তাদের কারণেই কিন্তু তারা আজকে তাদের স্বপ্নের সেতুটি পেয়েছেন, যেখান থেকে সরাসরি তারা ঢাকায় একদম কম সময় যেতে পারবেন, এবং দুই পারের সাথে নবীগঞ্জ এবং জগন্নাথপুর সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থাটা অনেক সহজ হয়ে গেছে। তো ফসল কিছু বলো, কিছু বলো তুমি। হ্যাঁ, তা যাই হোক, সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, সুন্দর দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা যাত্রা করব আবারও সিলেটের উদ্দেশ্যে, তবে যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে যাব আজকের এই স্বপ্নের সেতুটি। আপনারা দেখবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। লাইভ কাটিলাম, বাইরের ছবি লুই ঠিক সবাই একশো করলাম আমার বুঝছেন, আবার ঘুরে কথা নাই বুঝছি নি সরকার, বুঝছি ঘুরে এলো হোমাতা শেষ মাথার যাইব, শেষ মাথা যাওয়ার পরে আবার ঘুরে বেঁকে আইমু বাদে ছবি তোলা লাগবে, বুঝছেন।
এই যে থাম্বেল লাগে দর্শক সহ মানুষ সহ দর্শক সাথে থাকুন। এই সিলেটের দীর্ঘতম সেতু সেটা হচ্ছে আর সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছে সিলেটের ইউটিউব ম্যাগাজিন চ্যানেল থেকে এবং ছাত্র সুনামের পেজ থেকে, এবং এদের মধ্যে আপনাদেরকে সেই দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। বিকালবেলা হাজার মানুষের দল এই ব্রিজে দুপারেই দীর্ঘতম সেতু, সেটা আপনারা জানেন এই সুনামগঞ্জের এবং সিলেট বিভাগের। কেউ নাম দিয়েছেন টিকটক সেতু, কেউ নাম দিয়েছেন আবার গরিবের পদ্মা সেতু। আপনারাই বলে দেবেন কী নামে আপনারা ডাকবেন, কিন্তু যে নামটা হয়েছে সেটা হচ্ছে রানীগঞ্জ টুল প্লাজা সেতু। ধন্যবাদ যারা আমাদের সাথে দীর্ঘ সময় যুক্ত আছেন এই সেতু দেখার জন্য। এত সুন্দর পরিবেশে সেই সেতুটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কতটুকু দেখা যাচ্ছে না যাচ্ছে একটু কমেন্টই থাকবেন, ভালো লাগবে শেয়ারদের সঙ্গে থাকতে পারেন এবং সাথে থাকতে পারেন আপনারা, এবং ইউটিউব চ্যানেল ম্যাগাজিনের সাথে আপনারা থাকতে পারেন। দর্শক সাথে থাকতে পারেন। দর্শক সাথে থাকুন, আমরা সম্পূর্ণ সেতুটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। রানীগঞ্জ সেতু যেটা অনেকেই বলেছেন গরিবের পদ্মা সেতু বা টিকটক সেতু, এবং সেটা নাম দেওয়া হয়েছে রানীগঞ্জ সেতু টলবক্স। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে এবং আমাদের এই লাইভ ভিডিওটি দেখতেছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ছাত্র পেজ থেকে এক যুগেই কিন্তু সেটা সম্প্রচার হচ্ছে। সিলেট বিভাগের দীর্ঘতম সেতু রানীগঞ্জ সেতুতে আমরা আছি, সরাসরি লাইভে যুক্ত হয়েছে সিলেট বিভাগের এই সেই রানীগঞ্জ সেতুতে, এবং সেটা দীর্ঘতম সেতু যেটা বলা হয় 155 কোটি টাকা এই দীর্ঘতম সেতু কিন্তু উদ্বোধন হয়েছে। এবং সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে ছাত্র সুনামগঞ্জ পেজ থেকে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে। ধন্যবাদ যারা যুক্ত আছেন এবং সম্পূর্ণ ব্রিজটি আমরা দেখানোর চেষ্টা করেছি, সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন যে ছাত্রকের এই মুহূর্তে 100 হয়েছে ইউটিউব চ্যানেল ম্যাগাজিনে, এবং সেখানে লাইভে আছেন এই মুহূর্তে ছাত্র সুনামগঞ্জ পেজে একই 100-এর দুটা চ্যানেলে কিন্তু কাছাকাছি 100-এর উপর মানুষ আছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা এত সময় দীর্ঘ সময় আমাদের সাথে লাইভে আছেন ওনাদেরকে, এবং ওনারা কিন্তু এই বৃষ্টি দেখার জন্য অনেক সময় কিন্তু দেশ বিদেশ থেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ভাই বৃষ্টি দেখান। আমরা আজকে সম্পূর্ণ বৃষ্টি দেখার চেষ্টা করতেছি। দীর্ঘতম লম্বা যে সেতু এই জগন্নাথপুর এবং রানীগঞ্জ সেতুতে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। দর্শক সাথেই থাকবেন আপনারা। ইতিমধ্যে
ঘুরাইলো আবার হলো এই দেখি না ডাইরেক্ট টু ইনডাইরেক্ট নানি মনে করাইলি জানি যেন ঘুরা ইচ্ছা করো অত্যন্ত কি হইলো কি দর্শক সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ৭৭ সুনামগঞ্জ পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো ব্রিজটি আমরা দেখাচ্ছি রানীগঞ্জ যে ব্রিজটি, যেটা কেউ নাম দিয়েছেন টিকটক আগে কিন্তু যে ফেরিঘাটে যাওয়ার যে রাস্তাটা আছে এটা এই রাস্তা, হ্যাঁ এটা হচ্ছে ফেরিঘাটে যে যাওয়ার রাস্তা ছিল এটা হচ্ছে এটা, আর বর্তমান যে ব্রিজের সাথে যেটা যুক্ত হয়েছে সেটা নতুন রাস্তা করে এখান থেকে এদিকে গেছে, আমরা যেদিকে যাবো এখন এদিকে। তো দর্শক খেলা থাকুন, এই যে আমরা রানীগঞ্জের মূল যে ফেরিঘাটের যে রাস্তাটা বা রানীগঞ্জের বাজারের যে রাস্তাটা আছে আর সেটার সাথে ব্রিজের কোনো যোগসূত্র নেই, কারণ সম্পূর্ণভাবে ভিন্ন রাস্তা দিয়ে কিন্তু এই রানীগঞ্জের ফেরিঘাটের রাস্তা করা, ব্রিজের রাস্তা করা হয়েছে। অনেকজনে কমেন্টে আছেন, অনেক ভালো লাগছে, অনেক শান্তি পাচ্ছি বা এই বৃষ্টি দেখে, এটা নিয়ে আসলে আপনার মতামত কি যারা কমেন্টে আছেন? আমি বলবো আর যারা কমেন্টে আছেন তাদেরকে আমরা অনেক ভালোবাসি, আর আপনাদের জন্যই কিন্তু আমাদের এই লাইভগুলো করা, কারণ আপনারা যখন উপভোগ করেন, যখন আমরা একটা ভিডিও করি যেখানে আপনারা কমেন্ট করেন আমাদেরকে উৎসাহিত করেন, আর আপনাদের উৎসাহিতর কারণেই কিন্তু আমরা দূর দূরানে আসা। তো আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ, আমরা আপনাদেরকে দিয়েই কিন্তু আমরা আজকে পেজ চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি। আপনারা যদি না দেখতেন, আমাদেরকে গ্রহণ না করতেন, তাহলে কিন্তু আমরা আসতাম না। যারা আছেন আমরা আগেও বলেছি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে আরও সহযোগিতা চাই। যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন, তারা যারা নতুন আসছেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করেন, আর যদি সন্দেহ থাকে যে আপনি করলে ভালো কিছু পাবেন কিনা তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে ফিরে দেখেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এটা আমরা দাবি করি। তাছাড়া ৭৭ সুনামগঞ্জ সেই ফেসবুক পেজ আছে, সেই পেজে আপনারা জানেন যে অনেক জনপ্রিয় ভিডিওগুলো দেওয়া হচ্ছে, অনেক ভালো ভালো ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং সুন্দর সুন্দর জায়গাগুলো এবং ৭৭ সুনামগঞ্জ সহ সিলেটের বেশ কিছু দৃশ্য দেওয়া হচ্ছে। আপনারা যারা আছেন, যারা যুক্ত আছেন তো আছেনই, যারা নতুন করে আসছেন তাদেরকে অনুরোধ করবো ৭৭ সুনামগঞ্জ পেজে আপনারা অবশ্যই ফলো লাইক দিয়ে সহযোগিতা করবেন, আরও সুন্দর সুন্দর বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা লাইভে আছেন তাদের কাছে কৃতজ্ঞ, যারা পরবর্তীতে আসবেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই, আমাদের সিলেটকে আরও সামনের দিকে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। ধন্যবাদ ফসল। হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা ইতিমধ্যে আসলে রানীগঞ্জ ব্রিজে আছি, যেটা সিলেটের দীর্ঘতম সেতু যেটা বলে 155 কোটি টাকা ব্যয়ে সেই সেতুটি নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধন করেছেন গতকাল তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এবং সেখানে সরাসরি ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী, এখানে উদ্বোধন করেছেন এবং হাজার মানুষের সেখানে আয়োজন করা ছিল গতকালকে। কিন্তু এদের মধ্যে আমরা দ্বিতীয় দিন আজকে আসলাম সেখানে বৃষ্টি দেখানোর জন্য। অনেক মানুষই আমাদের কাছে কমেন্টে বসে বলেছেন যে ভাই এই রানীগঞ্জ ব্রিজের সেতুটি একটু তুলে ধরেন, কারণ আমরা ছাত্রদের যখন বৃষ্টি করি বা কাজীবাজে যখন বৃষ্টি আমরা যখন চিত্রগুলো তুলে ধরি তখনই কিন্তু অনেক হাজার কমেন্ট এসেছিল। সেই কমেন্টগুলো মানুষের আশা ভালোবাসা থেকে আমরা আজকে সেই রানীগঞ্জ বৃষ্টি দেখানোর জন্য এসেছি, যেটা হলো সিলেট বিভাগের দীর্ঘতম সেতু প্রথম হয়েছে এবং পরবর্তী আরও হওয়ার সম্ভাবনা আছে। সুনামগঞ্জ থেকে শুরু হবে ধর্মপাশা পর্যন্ত, এদিকে একটা হবে 11 বা 9 কিলোমিটার একটা সেতু ওভারব্রিজ হবে, যেটা আমরা জানি। হয়তো এরকম আরও সেটা বাজেট হয়ে গেছে অলরেডি। মাননীয় পরিকল্পনা মন্ত্রী সেটা কিন্তু অনেক চেষ্টা করেছেন যে ময়মনসিংহের সাথে শ্রীরঙ্গঞ্জের সাথে একটা যোগাযোগ করার জন্য। রাখবো কোন জায়গায়? যাই হোক দর্শক, আমরা অনেক সময় কথা বলেছিলাম, আমি একটু সাগর আছি এবং আমাদের ফেসবুক পেজে আছেন আমাদের ফয়সাল আহমদ। তো আমরা আজকে চেষ্টা করেছি দুজন মিলেই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করতে, আটক সুনাম মধ্যে অথবা সিলেটের ম্যাগাজিন টিভির যারা দর্শক আছেন তাদের জন্য আমাদের লাইভ ছিল, অনেক লম্বা লাইভ দিয়েছি, আপনারা এটা গ্রহণ করেছেন এবং আমাদের কাছে আমরা চেষ্টা করেছি। কোথায় থেকে আপনারা এসেছেন? আমরা আইসি আমাদের চরমোল্লা ইউনিয়ন সাতমপুর আমাদের আসনের সাতমপুর উপজেলার জওয়াবাজার এলাকার সাতম চরমোল্লা ইউনিয়ন থেকে আইসি। আসলে আমাদের এই যে সিলেট বিভাগের দীর্ঘ দৃষ্টিনন্দন ব্রিজ রানীগঞ্জ সেতু দেখার জন্য আমরা আসছি, আমরা ফ্রেন্ড বন্ধুরা মিলে আসছি। তো অনেক সুন্দর একটা জায়গা,
ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এত সুন্দর ব্রিজ আমাদের সুনামগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য। এই যে সিলেট বিভাগের দীর্ঘতম সেতু যেটা হচ্ছে সেটা নাম একজনে দিয়েছেন টিকটক সেতু, আরেকজন দিয়েছেন সেলফি সেতু, আরেকজনে বলছেন গরিবের পদ্মা সেতু। আপনারা কি বলেন এটা? আমরা বলবো এই সুনামগঞ্জ, জগন্নাথপুর ও রানীগঞ্জের যে ওপারাপার যে আমাদের সিলেট থেকে ঢাকার যে দূরত্ব কমেছে 5 কিলোমিটার, আমাদের জন্য সেটা আসলে অকল্পনীয়। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, ধন্যবাদ জানাই আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান মাননীয় পরিকল্পনা মন্ত্রী মান্নান মহোদয়কে, ধন্যবাদ আমাদের সুনামগঞ্জে যত নেতৃবৃন্দ আছেন। আসলে দেখার মতো দৃষ্টিনন্দন একটা সেতু, রানীগঞ্জ সেতু। আমরা অনেক দূর মাত্র আগত হইলাম, আর আমরা আসা মাত্রও দেখলাম যে আমার ছাত্র সুনামগঞ্জ লাইভ পেজের আমার রাসেল ভাই, ফয়সল ভাইকে ধন্যবাদ। এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে যার 5 লক্ষ সাবস্ক্রাইবার। আচ্ছা, তো ভালো লাগার মতো একটা দৃশ্য। ধন্যবাদ ফসল ভাইকে, আমাদেরকে টিকটক সেতু এমনি অনেকেই বলছেন। তো যাই হোক দর্শক, আমরা শেষ করে দিচ্ছি অনেক লম্বা একটি লাইভের মাধ্যমে আজকের সিলেটের সুনামগঞ্জের যে রানীগঞ্জে যে ব্রিজটি হয়েছে সিলেট বিভাগের বৃহত্তম ব্রিজ, যেটা 155 কোটি টাকা ব্যয়ে সরকার এটা করেছেন এবং এটা উদ্বোধন করেছেন গতকালকে, এবং সেখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় রয়েছে এবং সেই ভিড়ই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরবর্তী লাইভও আমরা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা পরবর্তী লাইভগুলো দেখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা বাস্তব ভিডিও নিয়ে কাজ করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় কিন্তু বাস্তবতা নিয়ে আছি এবং বাস্তব ভিডিওগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি। তো যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই লাইভটি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সেখানে দেখবেন এবং ফেসবুক পেজও আছে আমাদের, সেই পেজও আপনারা ইউটিউব ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সেটা জন্য হবে। ধন্যবাদ। অভিযোগ করেছিলেন এই ব্রিজটার সৌন্দর্য রাখার ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউবের সাথে থাকেন। আর ধীরে ধীরে মানুষের জমায়েত হচ্ছে, ভিড় হচ্ছে এবং এই ছাতক সুনামগঞ্জবাসীর যে স্বপ্নের সেতু রানীগঞ্জের, সেই রানীগঞ্জের স্বপ্নের সেতু দেখার জন্য অনেক মানুষের ভিড় এবং ছবি নিচ্ছেন, বিভিন্নভাবে পরিবার পরিজন নিয়ে সময় পার করছেন। ইনশাআল্লাহ আগামী তো আরও হবেন। আমরা অনেক কথা বলেছি, ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।